আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে আমাদের সি প্রোগ্রামিং এর লেকচার 9 এ সবাইকে ওয়েলকাম। আমাদের আজকে হচ্ছে লেকচার 9। ভাইয়া হচ্ছে এই ক্লাসটা রেকর্ড নিয়ে নিতেছি, কারণ হচ্ছে আগে থেকে ভাইয়া রেকর্ড করে রাখতেছি যেন তোমাদের টাইম টাইমে কোনো ঝামেলা না হয়। আর এই ক্লাসটা হচ্ছে রেকর্ড নিব, পরের ক্লাসটা আশা করি আবার লাইভ নিব। কারণ হচ্ছে এই ক্লাসটাতে মেইনলি তোমাদের অনেক ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। আজকে আমরা এইচএসসি আইসিটির আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট শিখবো, যেটা মনে করো যে যে বলছিলাম না যে তোমাদের সবচেয়ে মেইন, মানে এর আগে ইম্পর্টেন্ট কোনটা ছিল, কোনটা বলছিলাম যে অনেক ইম্পর্টেন্ট, ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট যেটা। তো আমরা কিন্তু অলরেডি ইফ এলস কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ এলস, নেস্টেড ইফ এলস, এরপর ইফ এলস ইফ, এগুলো কিন্তু সব পড়ে ফেলছি। এগুলোর পরে নেক্সট যেই টপিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের এইচএসসির জন্য বলতে পারো, তোমাদের এই প্রোগ্রামিং এর যেই মানে মেইন একটা বলতে পারো যে যেখান থেকে কোশ্চেন আসতে পারে, এবং এখান থেকে আশা করি প্রোগ্রামিং এর কোশ্চেন থাকবেই। তোমাকে প্রোগ্রাম করতে দিলে আশা করি এখান থেকে একটা গ বা ঘর কোশ্চেন থাকবেই। ওইটার মধ্যে নেক্সট আমাদের যে টপিকটা, সেই টপিকটা হচ্ছে ইম্পর্টেন্ট লুপ। টপিকটা কি? লুপ। তো আজকে হচ্ছে আমরা লুপ নিয়ে পড়বো। লুপ নিয়ে টোটাল হচ্ছে মেবি দুইটা লেকচার থাকবে, আমি এক লেকচারে শেষ করবো না, কারণ এই লেকচারটা নিচ্ছে হচ্ছে তোমাদেরকে কি বলে রেকর্ড, দেন পরের লেকচারটা আবার লাইভ নিবো, এন্ড ওইখানে হচ্ছে কি লুপ হচ্ছে পুরোপুরি শেষ করবো। তো আজকের লেকচারটা মেনলি কি, আজকের মেইন লেকচারটা হচ্ছে লুপ নিয়ে। আর লুপ সি প্রোগ্রামিং এর একটা অনেক ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ওইটা তোমাদের একদম ভালো মতো ক্লিয়ার করতে হবে। অ্যান্ড ভাইয়া হচ্ছে ঠিক তোমাদের ক্লাসের কিছুক্ষণ আগে রেকর্ড করে নিতেছি, কারণ আমি কি বললাম যে একে তো হচ্ছে যে বাইরে বৃষ্টি টিষ্টি, আবার কারেন্টের একটা ঝামেলা হইতেছে। তো কারেন্টেও যেন কোনো ঝামেলা না হয়, তোমাদের লাইভ ক্লাসে যেন সমস্যা না হয়, এই জন্য আমি কি রেকর্ড নিয়ে নিতেছি, যেন তোমরা কি সুন্দর মতো ক্লাসটা পেয়ে যাও একদম টাইম মতো। কারণ হচ্ছে যে টাইম মতো না পেলে দেখা যায় অনেকে হয়তো বা মানে আগানো পিছানো হইলে তোমাদের একটা মানে রুটিনের মধ্যে একটা গ্যাপ পড়ে, বা রুটিনের মধ্যে একটা মানে হজরবল হয়ে গেছে যে কোন ক্লাসটা করবো কোনটা না করবো, এর জন্য। তো এই জন্য হচ্ছে ভাই কি রেকর্ড নিয়ে নিতেছি। বাট মেইন কথা যেটা আমি আবার বলতেছি, এই টপিকটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যেরকম ইম্পর্টেন্ট কি ছিল কন্ডিশনাল স্টেটমেন্টটা, ইফ এলস বা ইফ। তো ইফ যেরকম তোমার মানে একটা ইম্পর্টেন্ট টপিক ছিল, লুপটা হচ্ছে একদম একটা সেম ইম্পর্টেন্ট টপিক। এটা তোমার একদম ভালো মতো বোঝা লাগবে। অনেকেই হচ্ছে লুপটা ভালো প্রথমে বুঝে না। কেন বুঝে না? কারণ সে ভালো মতো কনসেপ্টটা বুঝে না। সে ভালো মতো হচ্ছে কনসেপ্টটা মানে বুঝে বুঝে করে না। সে জাস্ট মনে করে যে আচ্ছা মুখস্থর মতো আমি মুখস্থ করে নিই। ভাই প্রোগ্রামিং মুখস্থ করার মতো জিনিস না। তুমি প্রোগ্রামিং এর কখন তোমার, আমি বলি তোমাকে একটা কথা, তোমার প্রোগ্রামিং কখন ভাল লাগবে, বা তুমি কখন মানে প্রোগ্রামিং এর মজাটা বুঝবা, কখন তোমার মানে মনে হবে যে না প্রোগ্রামিংটা আসলে মজা, বা প্রোগ্রামিংটা হচ্ছে তোমার। দাঁড়াও, এটা একটু ক্যামেরাটা একটু উপরে উঠাই দিই। ক্যামেরা না, তোমার হচ্ছে কি বলে ইয়েটা, স্ক্রিনটা উপরে উঠাই দিই, স্ক্রিনটা নিচে নেমে গেছে। হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে তুমি কখনোই প্রোগ্রামিং মজা পাবা না যদি প্রোগ্রামিং এ তুমি লজিকটা না বুঝো ভাই। ম্যাথ ম্যাথ অনেকের কাছে কেন বিচ্ছিরি লাগে, ম্যাথ অনেকের কাছে কেন ভাল লাগে না, বা ম্যাথ কেন অনেকের কাছে মানে মানে ভালোই লাগে না করতে, আর অনেকের কাছে কেন ম্যাথ ভাল লাগে? কারণ হচ্ছে যে ম্যাথ বুঝে বুঝে করে, যে ম্যাথের কনসেপ্ট ক্লিয়ার করে করে করে, যে হচ্ছে ম্যাথ মানে ওই মুখস্থ করে না একটা নর্মাল কথায়, যে হচ্ছে বুঝে শুনে ম্যাথ করে, তার কাছে হচ্ছে ম্যাথ খুবই মজার। সে খুবই মজা পায় ম্যাথ করে। আর যে বুঝে করে না, যে খালি ওই যে পরীক্ষায় আসবে যেহেতু ওই জন্য পড়ে, যে কোনো মানে মনে করো যে যেমন জাস্ট ভাল লাগতেছে মানে পড়ার লাগবে তাই পড়তেছে, এই ভাল লাগার জিনিসটা নাই, ওর ম্যাথ কখনোই ভাল লাগবে না। প্রোগ্রামিংটা সেম। তুমি যদি প্রোগ্রামিং না বুঝো, তোমার যদি প্রোগ্রামিং মানে মাথার মধ্যে মানে তুমি লজিকটা না বুঝো, প্রোগ্রামিং এর মেইন হচ্ছে লজিক। অ্যান্ড একটা প্রোগ্রাম একটা লজিক দিয়ে করা যাবে এটা কখনোই না, অন্য লজিক দিয়ে করা যেতে পারে। আমি যে একটা প্রোগ্রাম করাবো এটার যে মানে জাস্ট এই একটাই সলভ আছে এটা কিন্তু না। হ্যাঁ আমি তুমি বলতে পারো ভাই আমার একটা জিনিস প্রিন্ট করতে বলছে, এটা তো একটাই সলভ, আমি জাস্ট প্রিন্ট এফ লিখে প্রিন্টটা করবো, এটা ঠিক আছে। বাট এমনি মনে করো আরো অন্য যা যা প্রোগ্রাম আছে, অনেক প্রোগ্রাম অনেকভাবে সলভ করা যায়। মেইন হচ্ছে তোমার লজিকটা ঠিক আছে নাকি, মেইন তোমার কি লজিকটা ঠিক আছে নাকি। তোমার যদি লজিক ঠিক থাকে, তুমি যদি ঠিকঠাক মতো লজিক পারো, তাহলে তুমি প্রোগ্রাম পারবা। আর যদি তুমি লজিকটা না বুঝো, তুমি যদি জাস্ট মুখস্থ করে যাও, না তোমার প্রোগ্রামিং ভাল লাগবে, না তুমি পড়তে পারবা, না তুমি ভবিষ্যতে প্রোগ্রামিং পারবা, সহজ কথায়। আর মুখস্থ করে প্রোগ্রামিং হয় না। তুমি লজিকটা বুঝো, কিভাবে কি হইতেছে বুঝো, তাহলে তুমি পারবা, আর কিচ্ছু না। কনসেপ্টটাই জন্য ক্লিয়ার রাখা লাগবে। এই জন্য তুমি লুপ আমি একদম সুন্দর মতো তোমাকে পড়াই দিব। আমি চাইলে একটা লেকচারে শেষ করে দিতে পারতাম লুপ, বাট আমি একটা লেকচারে শেষ করতেছি না। আমি দুইটা লেকচার নিব লুপের, যেন কি তুমি একদম কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো। অ্যান্ড এই লুপটা একটু হার্ড, যেটা সত্য কথা। কেন হার্ড? কারণ অনেকে বুঝে না। হার্ড কেন? আমি বলি একটা জিনিস, হার্ড কেন মানে কেন বলতে পারো যে এটা হার্ড, বা কেন এই টপিকটা মানে একটু কঠিন মনে হয়। কারণ তুমি ওই 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 টপিকটা যদি ভালো মতো না বুঝো, তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার না হয়, তখন তোমার কাছে মনে হবে জিনিসটা অনেক হার্ড, জিনিসটা মানে বুঝতেছি না, বা জিনিসটা কেমন জানি। বাট তুমি যদি কনসেপ্ট বুঝে বুঝে করো, তাহলে কি তোমার কাছে কোনো ম্যাটার না, কোনো ব্যাপার না, তুমি বুঝতে পারবে এবং তুমি করতে পারবে। ঠিক আছে? তো চলো আমরা এখন কথা না বাড়াই, আমাদের আজকে লেকচারটা শুরু করি। অনেক বেশি বড় হবে না, আবার মোটামুটি ছোট হবে না। আমরা একটা কি ভালো মতো একটা কি বলে লেকচার নিব। এখন আসলে লুপ ইন সি, মানে সি প্রোগ্রামিং এর লুপটা কি, বা লুপটা কি, লুপ জিনিসটা কি। সহজ একটা কথা বলি, তুমি মনে করো যে একটা প্রোগ্রাম লিখতে চাইতেছো, যে প্রোগ্রামটা তোমার একটা নাম বা একটা কিছু বারবার প্রিন্ট করবে।
কি বারবার প্রিন্ট করবে? যেমন মনে করো আমি চাচ্ছি অমি লেখাটা, ঠিক আছে, অমি লেখাটা 5বার প্রিন্ট করতে, এমনি থাকবে অমি 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 অমি, এমনি 5বার থাকবে। এখন তুমি বলতে পারো ভাইয়া সমস্যা কই, আমার 5বার থাকতে বলছে, আমি ঠিক আছে আমি 5বার দিলাম, আমি জাস্ট কি করলাম, প্রিন্ট এফ অমি এভাবে 5বার 5টা প্রিন্ট এফ লিখলাম। হ্যাঁ, ইউ আর রাইট, তুমি করতে পারো। বাট আমি যদি এই লেখাটাই বলি 500বার লিখতে, তুমি কি বসে বসে 500বার টাইপ করবা? ওটাও বলতে পারো যে ভাই আমার হাতে অনেক সময় আছে আমি করব, বাট এটা তো আসলে মেইন কথা না। মেইন কথা হচ্ছে প্রোগ্রামাররা এটাই চায় একটা কাজকে যত সহজে আনা যায়, একটা কাজকে যত সহজে করা যায়, এটাই প্রোগ্রামিং এর মেইন। মানে আমাদের প্রবলেম সলভিং এর মেইন তো একটা একটা লক্ষণ কি, যে কত সহজে এন্ড কত তাড়াতাড়ি প্রবলেমটা সলভ করা যায়। ওইটার জন্য লুপ ব্যবহার করতে হয়। লুপ মানে কি, তুমি নর্মাল একটা কথা চিন্তা করছো, লুপ, হোয়াট ইজ লুপ? তুমি লুপ বলতে কি বুঝো? ইংলিশ লুপ ওয়ার্ডটার মিনিংটা কি বুঝো? একটা এমন চক্র টাইপ না, এটা চক্র। তো এই সি প্রোগ্রামিং লুপ সেম, এটা চক্র। ওই চক্রটা কখন শেষ হবে, কখন শুরু হবে, এইটাই তোমার কন্ট্রোল করতে হবে, আর কিছু না। যেমন মনে করো পানি চক্র, পানি চক্র কি একদম ইনফিনিটি টাইম অল টাইম চলতেছে না? ওই যে পড়ছি তো ছোটবেলায়, যে কি বলে তোমার সূর্যের তাপ পড়তেছে, তারপরে হচ্ছে যে ভূগর্ভস্থ যে পানি আছে ওই পানি কি বাষ্পে পরিণত হচ্ছে, বাষ্পে পরিণত হয়ে কি আবার মেঘে যাচ্ছে, মেঘ হয়ে আবার বৃষ্টি হতেছে, বৃষ্টি আবার কি ভূগর্ভস্থ ফিরে আসতেছে। এটা অল টাইম চলতেছে, এটাকে বলে ইনফিনিটি লুপ, অল টাইম। আর আমরা কি ইনফিনিটি লুপও করতে পারি, হ্যাঁ ইনফিনিটি লুপও তুমি করতে পারবা। আবার কি কন্ডিশন দিয়েও করতে পারবা। যেমন তুমি করোনার টাইমের কথা চিন্তা করো, করোনার টাইমেরটা কি এখন আর ওই টাইমটা আছে? তুমি করোনার সময় একটা লুপের মধ্যে পড়ে গেছিলা না? কি লুপের মধ্যে পড়ে গেছিলা? সকালবেলা মানে কোনো রুটিনে কোনো ঠিক আছে না, এটা প্রথম কথা। আর এটা কি ঘুমাইতে অনেক রাত্রে, এইসব আজেরা উজেরা গেম টেম খেলে টেলে হ্যান করে করে কি ঘুমাইতে রাত্রে, রাত্রে ঘুমাই টুমে কি উঠতে আবার আরো দেরি করে, ধরো 10টা 11টার দিকে উঠতা, উঠা আবারও তোমার জীবন এমনি যেত, একটা আজেরা কিছু করতেছো উঠতেছো, অনেকে হয়তো নামাজ কালাম পড়ছো যেটা খুবই ভালো, আবার অনেকে আছে যে কিছুই করো নাই, খালি কি সময় পাস করছো, মুভি দেখছো, এই দেখছো, সিরিজ দেখছো, গেম খেলছো, এগুলাই করছো। তো এগুলা করতে করতে কি একটা লুপ হয়ে গেছিল তোমার, এটা উঠো আবার এই জিনিসটা করো, আবার রাত্রে গিয়ে কি দেরি করে রাতে ঘুমায় পড়ো, আবার উঠো আবার ইয়ে করো, এটা একটা লুপ হয়ে গেছিল না? এই লুপটা কখন শেষ হয়েছে? এই লুপটা তো এখন এক সময় তো শেষ হয়েছে। আর যে এই লুপে আটকে আছো সে তো কিছু, সে তো তার দিয়া বললে লাভ নেই। বাট তোমরা কি এই লুপটা শেষ করে ফেলছো না? কখন শেষ করছো? যখন করোনা চলে গেছে। লুপটা তাহলে তুমি কি একটা কন্ডিশন মানতা না, যে আমি একটা লুপে ছিলাম, ওই লুপটা কতক্ষণ, যতক্ষণ করোনার টাইম ছিল, করোনা যখন চলে গেছে আমার ওই লুপ থেকে আমি বের হয়ে গেছি। এগুলাই হচ্ছে পুরাটা লুপের কাহিনী। এই কথাগুলো যেগুলো বলছি, এগুলো তুমি জাস্ট এখন প্রোগ্রামিং এ দেখবে, আর কিচ্ছুই না। কি অমি লেখাটা আমার 5বার প্রিন্ট করা লাগবে, আমি এখন কি প্রিন্ট এফ অমি এমনি লিখবো না, আমি এমন ভাবে প্রোগ্রামটা সাজাবো যে আমি আরো সহজ করে নিব। এখন আমার বলতে পারো ভাই আমার 5বার লিখতে বলছে, আমি 5বার প্রিন্ট এফ করলাম, হ্যাঁ তুমি করতে পারো, বাট এটা একটা কি ওই মানে প্রোগ্রামিং এর জন্য এটা না কি বলে মানে ঠিকঠাক না। তুমি আরো সহজে করতে পারো, কি দিয়ে, লুপ দিয়ে করতে পারো। আর এখানে না হয় আমি বলতেছি 5বার, আমি এখন মনে করো আমি 5বার চাচ্ছি না, আমি চাচ্ছি যে তুমি ইউজার থেকে নিবা, ইউজার থেকে হচ্ছে জিনিসটা গ্রহণ করবা, যে ও কতবার প্রিন্ট করতে চায়, ও কি 5বার করতে চায় নাকি 20বার করতে চায় নাকি 30বার করতে চায় না কতবার, এটা ইউজার বলে দিবে তোমাকে। তখন কি তুমি আর এভাবে তুমি জানো যে কয়বার তুমি লেখা লাগবে না। এই জন্যই কি তখন লুপ ইউজ করতে হয়। আর সি প্রোগ্রামিং এর লুপ হচ্ছে মেইনলি 3 প্রকার। সি প্রোগ্রামিং এর লুপ কত প্রকার? সি প্রোগ্রামিং লুপ হচ্ছে 3 প্রকার। কি কি লুপ আছে? একটা আছে প্রথম ফর লুপ, যেটা আমরা আজকে ফার্স্ট করব, ফর লুপ। সেকেন্ড হচ্ছে তোমার হোয়াইল লুপ। আর থার্ড হচ্ছে তোমার ডু হোয়াইল লুপ। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে কি আমার সি প্রোগ্রামিং লুপ, এই সরি, এগুলো হচ্ছে আমার সি প্রোগ্রামিং লুপ। ঠিক আছে, এই 3 প্রকার, ফর লুপ, হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ। আজকে আমরা ফর লুপের একদম পুরো ভালো মতো দেখে ফেলবো, আর হোয়াইল লুপের কিছু অংশ দেখবো। নেক্সট ক্লাসে কি আমরা আবার হোয়াইল আর ডু হোয়াইল একসাথে রিভাইজ দিব। ঠিক আছে, কেন আমি এটা বলতেছি তুমি নিজেই বুঝবা যে আমি কেন এইভাবে পড়াইতেছি তোমাকে। ফর লুপ, আমরা ফার্স্টে ফর লুপ নিয়ে পড়বো। এই যে আমি এই লেখাটা অমি অমি অমি, এটাকে আমি প্রিন্ট করতে চাই, তো চলো আমরা এখন ফর লুপ নিয়ে পড়ি। ফার্স্টে তোমাকে আমি ফর লুপের সিনট্যাক্স নিয়ে কিছুই না দেখাই, তোমাকে আমি জাস্ট এটা একটা প্রোগ্রাম লেখা দেখাই, ওই যে আমি ওই অমি লেখাটা 5বার প্রিন্ট করতে চাচ্ছি, দেন আমি কি এই পাশে তোমাকে সিনট্যাক্সটা দেখাচ্ছি, প্যারা নেই। এবার তুমি আসো, ধরো আগে এটা লক করে নি, লক হইলো, দেন হচ্ছে এবার আসো আমরা ফর লুপ পড়বো নাকি। তো হ্যাশট্যাগ ইনক্লুড টিনক্লুড তো বুঝতেছই কি থাকবে, বা আমি করো একদম প্রথম থেকে লিখি ইনক্লুড stdio.h। তোমাদের কিন্তু প্রোগ্রাম খাতায় লেখা লাগবে, বারবার বলি, খাতায় লেখা প্র্যাকটিস না করলে কিন্তু সমস্যা। আর আমি যেভাবে যেভাবে ক্লাস করতেছি সেভাবে সেভাবে তুমি জাস্ট আমার সাথে নোট করে যাও,
এর থেকে বেশি আর তোমার কিছু লাগবে না। তুমি জাস্ট নোটটা দেখলে পরবর্তীতে সব বুঝতে পারবা। ইন্ট মেইন, দেন কি, দেন হচ্ছে আমার ওই যে ওইটা 5বার প্রিন্ট করা লাগবে, কি অমি লেখাটা। তো আমি মনে করো চাচ্ছি প্রিন্ট এফ অমি, তো আমি প্রিন্ট এফ অমি লেখাটা তো একবার প্রিন্ট হবে, বাট আমি কি এখন ফর লুপ আনবো। ফর লুপ জিনিসটা কি, আমি আগে লিখি, একটু প্রোগ্রামটা বুঝো, দেন হচ্ছে তুমি মানে এই চিন্তা করো না ভাইয়া তো বুঝে নাই, বুঝাবো আগে একটু লেখা নেই তোমাকে, দাঁড়াও। যে কি মনে করো ফর ইন্ট আই ইকুয়াল 0, আই লেস দেন আর ইকুয়াল টু 5, 0 না, দাঁড়াও, সহজটা দিয়ে বোঝে, আই ইজ ইকুয়াল টু 1, আই লেস দেন অর ইকুয়াল টু 5, আই প্লাস প্লাস। তুমি এখন এটা দেখে অনেক কিছু বুঝা যাবা যে কি আসলে প্রিন্ট এফ কি আমি প্রিন্ট করতে চাইছিলাম, অমি লেখা না, অমি, প্রিন্ট এফ অমি, দেন ইট ফর লুপের ব্লক শেষ, রিটার্ন 0, দেন কি ওই ব্লক শেষ। এটা তো ল্যাগ দেয় কেন, তার মেজাজ খারাপ হয়। হ্যাঁ ঠিক আছে, এটা লিখছি, এখন এখানে কি লিখছি না লিখছি তোমার আপাতত কিচ্ছু বোঝার দরকার নেই। তুমি হচ্ছে এই সেম জিনিসটা আবার চলো আমরা কি বলে কোড বক্সে লিখে ফেলি। তো কোড বক্সে আমরা চলো সেম জিনিসটা লিখে ফেলি। তো হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h int main, দেখতেছো তো, না দেখলে প্যারা নেই, আবার কি বলি প্যারা নেই বলে প্যারা আছে, দাঁড়াও। এবার আশা করি দেখতেছো, int main রিটার্ন 0। এবার কি আমরা ওই যে ভিতরে ফর লুপের জিনিসটা লিখবো, ফর int I equal 1, I less than or equal to 5, আর I আবার বল to 5, I plus plus। printf আমি দেখতে পারতেছো, না দেখতে পারলে আমি এমন সমস্যা, আমরা ইয়ে থেকে পড়বো, সমস্যা। এটা তো ছিল প্রোগ্রাম, তাই না? এত বড় তো আপাতত লাগবে না। হ্যাঁ ব্যাস, ধরো আর একটু বড় করে নিই। এবার আশা করি দেখতে পারতেছো, তাই না? আচ্ছা এবার আসো তো, চলো এটা রান করি তো, দেখো তো কাজ হয় নাকি। এন্টার দাও ভাই, আগেরটা চলতেছে, সরি সরি, অ্যাড প্রিবাগিং, স্টপ, কিলো হ্যাঁ, কি করলাম আমি, ভুলে তো এটা স্টপ না দিয়ে কি রান দেওয়া উচিত ছিল। তারও আরেকবার অন করি। এখন যদি কোড বক্স না চলে ভাই, মেজাজটা যে এত গরম হবে। ফাইল ওপেন, আচ্ছা আবার লেখা লাগবে, সমস্যা, চলো আমরা কষ্ট করি আবার লিখি। হ্যাশট্যাগ ইনক্লুড, ভাইয়ের সাথে কিন্তু প্র্যাকটিস করো, বুঝছো, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। ডট এইচ, রিটার্ন 0, ফর int I equal 0, I less than or equal 5, I plus plus।
আহা কি করতেছি আমি, দাঁড়াও। আমি হুম, গেলাম টাটা। প্র্যাকটিসিটা সুন্দর মতো দেখিস। ওকে, ক্লাসে চলতেছে কিন্তু অনেক সুন্দর লাগতেছে তোমার। খুব সুন্দর লাগতেছে। এটা সাদা কেন এত, আমি এটাই বুঝি না। সাদা না, এটা ঠিক আছে। তো কালো লাগতেছে। ও এটা অটো ফোকাসে দাও আমি এটা। না, ওই যে ইয়ের জন্য কোড বক্সের সাদা ব্যাকগ্রাউন্ড। ফোকাস কি চলবে? হুম, তো চলবে না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি পারলাম না। সাদা বেশি, একটু সাদা কমান। সাদা বেশি কই, এই যে দেখ এখানে গেলে ঠিক আছে। এই পারফেক্ট। এই তো, না, এখানে গেলে ঠিক আছে। সাউন্ড টাউন হইতেছে কিনা চেক করিস। ঠিক আছে। তো তো এক আবার ওদিকে চলে যান। তোমাদের রেদন ভাই আসছিল, আর সেটা উকি মেরে গেল। চলো আমরা আমাদের উকি মেরে আবার চলে যাই, ফিরে যাই। এবার হচ্ছে এন্টার, দেন হচ্ছে কি প্রিন্ট এফ। আচ্ছা, এবার আশা করি আর সমস্যা দিবে না। আমরা এবার ভালো মতো আমাদের পড়াশোনা করি এবার। ব্যাস, সেফ। এবার বিল্ড অ্যান্ড রান করি। ভাই সমস্যা দিলে উড়াই দিব বোর্ডটাকে। ব্যাস, এই আজ দেখছো সমস্যা কি হয়েছে বলো তো? সমস্যা হচ্ছে এখানে কি অমি 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 সব এক লাইনে। তা আমার এক লাইনে কেন হয়েছে? কারণ আমি কোনো নিউ লাইন দিইনি, স্কেপ সিকোয়েন্স মনে আছে না? তো আমার এখানে স্কেপ সিকোয়েন্স দিতে হবে। নিউ লাইন, ব্যাস। এবার দেখো, এ দেখো, হ্যাঁ আই দিই নেই। আচ্ছা, এবার দেখো, এবার দেখছো এবার কি কাহিনী হয়েছে যে এখানে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 6বার এসে পড়ছে। কয়বার এসে পড়ছে? 6বার। এখন বলতে পারো ভাই 6বার কেন আসছে? কারণ আমি এখানে জিরো থেকে স্টার্ট করছি। তুমি এবার আসো, আমি তোমাকে বুঝাই আমি কি কি করতে চাইতেছি। আচ্ছা জিরো না, আমি তোমাকে দাঁড়াও এটা 1 দিয়ে বুঝাই, তাহলে 5বার আসবে, পাঁচবার। এবার দেখো রান করে, এই দেখো একবার, সরি, এই যে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার। পাঁচবার কি অমি লেখা আসছে? আমার কি এখানে 5বার প্রিন্টএফ লেখা লাগছে? না, আমার 5বার প্রিন্টএফ লেখা লাগে না। আমি জাস্ট একবার প্রিন্টএফ লিখছি। এখানে কি 5টা বার অমি প্রিন্ট হয়েছে। এটা কেন প্রিন্ট হয়েছে এখন চলো আমরা এটাই বুঝবো। তো আমরা যদি এখন এখানে এটা এটা আমরা এখন নামাই দিই, এদিকে এটা নামাই দিই, এদিকে রাখি। ব্যাস, এবার আসো। তো এবার আমি তোমাকে বলি এখানে কাহিনীটা কি হইতেছে। এখানে কাহিনী হইতেছে যে তুমি কি করতেছো, ফর লুপ লিখতেছো। ফর লুপে কি কি করা লাগে তুমি আমাকে বলো। তুমি একটা লুপের মধ্যে ফার্স্টে ওকে একটা ভ্যালু দেওয়া লাগবে না, একটা কাউন্টার দেওয়া লাগবে না, যে চেক করবে যে ওই জিনিসটা কয়বার লুপটা চলবে, এটা তো দেওয়া লাগবে। যেমন তুমি করোনার টাইমে আমি যে বললাম একটা লুপ চলতেছিল তোমার, ওইটা কতক্ষণ পর্যন্ত চলছে? যতক্ষণ করোনার টাইম ছিল। করোনার টাইমে পরে কি ওটা চলাটা মানায় না? করোনাটা শেষ হয়েছে, তুমি আবার নর্মাল লাইফে যখন ফিরে গেছো, নর্মাল লাইফের টাইম এসে পড়ছে, তুমি কি ওই লুপ থেকে বের হয়ে গেছো। এখানে এটা সেম। এখানে প্রথমে ইন্ট আই, এই ইন্ট আই আমি যখন বাইরে লিখতাম ইন্ট আই, এটা দিয়ে কি কিছু একটা ইনিশিয়ালাইজ করতাম না? এটা কিছু একটা ইনিশিয়ালাইজ করতাম। এখানে এটা ইনিশিয়ালাইজ করা হয়েছে। তো এই জন্য এই জিনিসটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন। তুমি কিন্তু নোট করো, এই যে তুমিও কোডটা লেখছো না, ওই কোডটার উপরে এভাবে লেখো ইনিশিয়ালাইজেশন। বুঝে বুঝে লেখো। কিসের ইনিশিয়ালাইজেশন? কাউন্টার ভেরিয়েবলের ইনিশিয়ালাইজেশন। কাউন্টার ইনিশিয়ালাইজেশন এটা বলতে পারো, কাউন্টার ইনিশিয়ালাইজেশন। আবার সাইডে লেখা রাখো আই, এই যে আইটা, এখানে আইয়ের জায়গায় কিন্তু তুমি অন্য নাম দিতে পারতা, বাট ফর লুপে বা লুপের মধ্যে সাধারণত আই দেওয়া হয়। তুমি যে দাও, কে দাও, কোন একটা নাম দাও, কোনো সমস্যা নাই। বাট আইটা কি মানে স্ট্যান্ডার্ড ভাবে আই ইউজ করা হয়। এই আইটাকে তুমি কি বলতে পারো? আইকে বলতে পারো তুমি কাউন্টার ভেরিয়েবল। আরে আইকে তুমি কি বলতে পারো? আই হচ্ছে কাউন্টার ভেরিয়েবল। ঠিক আছে, আইকে তুমি কি বলতে পারো? কাউন্টার ভেরিয়েবল। আই হচ্ছে আমার কাউন্টার ভেরিয়েবল। আর এখানে তুমি তাহলে কি করতেছো? কাউন্টার ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করতেছো। কারণ তোমার তো এই ফর লুপের যে ব্লকটা আই যে তুমি এখানে লেখছো, এটা তো ইনিশিয়ালাইজ করতে হবে। কোনখানে এর আগে আই আছে? প্রোগ্রাম কি তাহলে বুঝবে তুমি যে ইনিশিয়ালাইজ না করো যে আইটা কি? তোমার তো বলতে হবে যে এটা হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু, যেটার ভ্যালু কি 1। তুমি এক বা যে কোনো কিছু থেকে শুরু করতে পারো। তো এটা হচ্ছে কি কাউন্টার ভেরিয়েবল। দেন এখানে তুমি কি করতেছো? এইটা হচ্ছে তোমার কি একটা কন্ডিশনের মতো লাগতেছে না? কন্ডিশনের মতো লাগতেছে না? মনে হয় আমরা যে লিখতাম এই যে এ ইজ গ্রেটার দেন বি নাকি, ইফের ভিতরে দিতাম, বা আমি দিতাম এ কি 25 থেকে বড় নাকি, এটা দিতাম না, এভাবে দিতাম না ইফের ভিতরে। তো এখানে কি তুমি এই জিনিসটা করতেছো না? তো এটাকে কি বলে? এটা কি? এটা হচ্ছে কন্ডিশন। এটা একটা কন্ডিশন। কিসের কন্ডিশন? এটা আমরা পরে পড়বো। কন্ডিশন।
কন্ডিশন। আর এখানে এই যে আই প্লাস প্লাস, মনে আছে আই প্লাস প্লাস কি? তোমাকে কিন্তু পড়াইছিস লেকচারে, দেখাইছিলাম না? আই প্লাস প্লাস, আই মাইনাস মাইনাস, প্লাস প্লাস আই, মাইনাস মাইনাস আই, আবার কি এটাও দেখাইছিলাম না? আই প্লাস ইকুয়াল 1, এরপর আই মাইনাস ইকুয়াল 1, এরপর আই স্টার মানে যে গুণ ইকুয়াল 2। এই যেগুলো দেখাইছিলাম না? এগুলো মানে কি ছিল? ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট ছিল না? এই যে আই, বিশেষ করে ওইটাও না, ওইটা তো হচ্ছে তোমার আপডেটেশন। এই জিনিসটা কি ছিল? আই প্লাস প্লাস, আই মাইনাস মাইনাস, এগুলো কি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট ছিল না? তো তুমি এখানে কি এটাই করতেছো না? তো এই জিনিসটাকে তুমি কি বলতে পারো? এই জিনিসটাকে তুমি বলতে পারো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। আরে ইনক্রিমেন্ট, বাকি যদি এখানে মাইনাস মাইনাস দিত তাহলে তখন কি হতো? ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। তো এরপর তুমি কি এইগুলো বুঝতে পারছো? তাহলে ফার্স্ট এরটা তুমি একটা কিছু ইনিশিয়ালাইজ করতেছো, একটা স্টার্ট ইনিশিয়ালাইজ করলা, ডিক্লেয়ার করলা, ইনিশিয়ালাইজ করে ইন্ট আই, মানে ইন্ট নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট হচ্ছে, যেটা আই, ওই বক্সটা, ওই ভেরিয়েবল বক্সটার মধ্যে কত ঢুকছে? ওই আই যে বক্সটা আছে, আই বক্সটার মধ্যে কত ঢুকছে? 1 ঢুকছে, 1। তাহলে এই যে 1, দেন তুমি একটা কন্ডিশন দিছো, আই ইজ লেস দেন অর ইকুয়াল টু 5। এরপর তুমি কি আই প্লাস প্লাস দিছো। তাহলে এখন আমাকে বলো, তুমি কি এখন বুঝতে পারতেছো কিভাবে লুপটা হইতেছে? না, আমি তো এখন বুঝাইনি, কেমনে বুঝবা? এখন আসো, এখন বুঝতে পারবা। আমার প্রোগ্রামটা এখানে আসলো, ইন্ট মেইন এখান থেকে শুরু হইলো, দেখলো ফর মানে একটা লুপ স্টার্ট হয়েছে। লুপের একটা কাউন্টার ভেরিয়েবল আছে আই, যে ভেরিয়েবলটা সেট করবে তোমার লুপটা কতবার বিবর্তন করবে, বলে না, কতবার রান করবে, ওই জিনিসটা। তো আই এখানে দেখবে আই এর ভ্যালু হচ্ছে 1 দিয়ে সেট করছে। তাহলে ফার্স্টে লুপের একদম শুরুতে আয়ের ভ্যালু কত ছিল? লুপের একদম শুরুতে আয়ের ভ্যালু ছিল 1। এটা কি স্টার্ট? এটা কখন ছিল? স্টার্টে। এখন ছিল স্টার্টে। এখন আর তোমার নোট করার দরকার নেই, তুমি যা নোট করছো একটু মতো নোট, এখন তুমি জাস্ট বাইরেটা বুঝো। তাহলে এরপর তোমার যদি মনে হয় যে এখান থেকে কি নোট করবে, এটা তুমি নিজে বুঝতে পারবে, বাট আপাতত নোট করো না। তাহলে আয়ের ভ্যালু 1 দিয়ে এটা স্টার্ট হয়েছে, এই জায়গায় ইনিশিয়ালাইজ করা হয়েছে। দেন আছে তোমার একটা কন্ডিশন, আই কি আই লেস দেন অর ইকুয়াল টু 5। বলো তো আয়ের ভ্যালু যদি 1 হয় তাহলে এই শর্তটা কি ট্রু না? যে আই লেস দেন অর ইকুয়াল টু 5, এটা কি ট্রু না? যে আয়ের ভ্যালু কি অবশ্যই 5 থেকে ছোট, ছোট অথবা সমান হবে, ছোট অথবা সমান হবে। এই কি এটা কি কন্ডিশনটা ট্রু না? এই কন্ডিশনটা ট্রু, এই যে এখানে কন্ডিশনটা ট্রু হয়েছে। দেন কি আই প্লাস প্লাস, মানে কি আয়ের ভ্যালু বাড়বে। বাট লুপটা কেমনে কাজ করে আমি তোমাকে বলি। লুপ এভাবে কাজ করবে সবার আগে। এবার দেখো লুপ কিভাবে কাজ করবে। সবার আগে হচ্ছে, এবার এগুলাকে কেটে দিব, হ্যাঁ এগুলা কেটে দিই, চলো আবার আসি। হ্যাঁ, লুপ সবার আগে এখানে আসলো, ফর লুপ। দেন দেখলো ইন্ট আই, মানে কি আয়ের ভ্যালু একে ইনিশিয়ালাইজ করলো। দেন কন্ডিশনটা চেক করলো, আয়ের ভ্যালু কি একা থেকে ছোট বা কম? হ্যাঁ কম। যখনই দেখবে হ্যাঁ মানে এই কন্ডিশনটা ট্রু, এই কন্ডিশনটা যখন ট্রু হবে, ঠিক ইফ এলস এর মতো। ইফ এলসে কি কন্ডিশনটা ট্রু হলে কি ওই ব্লকে ঢুকতো না? ব্লকে ঢুকতো। এখানেও কি চেক করবে যে এই কন্ডিশনটা কি ট্রু। যদি এই কন্ডিশনটা ট্রু হয় তখন কি এই ফর লুপে যাবে, তখন কিন্তু সে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টে যাবে না, সে কই যাবে? ফর লুপের ভিতরে যাবে। ফর লুপের ভিতরে গিয়ে দেখবে তাকে কি করতে বলা হয়েছে। এই যে এগুলো হচ্ছে স্টেটমেন্টস, এগুলো কি এক একটা স্টেটমেন্টস, এক একটা স্টেটমেন্টস। আরে কি লাগতেছি, এগুলা কি এক একটা, এগুলো এক একটা স্টেটমেন্টস, এক একটা স্টেটমেন্টস এগুলা। এই যে এই জিনিসগুলা, তো ও তখন স্টেটমেন্টস গুলা কি রান করা শুরু করবে। ঠিক যেমন কি ইফ ব্লকের যদি কন্ডিশনটা ট্রু হইতো, ভিতরের স্টেটমেন্ট গুলা যেভাবে রান হইতো, তো এখানে কি সে স্টেটমেন্ট গুলা রান করবে। সে স্টেটমেন্ট গুলা রান করবে, রান করা যখন সে জাস্ট এখানে ঢুকে কি দেখছে যে একবার প্রিন্ট এফ অমি, মানে অমি একবার প্রিন্ট করো এমন একটা নিউ লাইন দেখাও। সে একটু পর্যন্ত আসলো, আচ্ছা গেল, দেন তো তুমি ওর ফর লুপের এই ব্লকের কাজ শেষ। তো ইফের ক্ষেত্রে কি হইতো, ওর কাজ শেষ হইলে কি ও ডাইরেক্ট ব্লকের থেকে বাইরে যেত কেনা, বাইরে যেত। বাট এইখানেই হচ্ছে লুপ। লুপ মানে কি পুনরাবৃত্তি না, বাকি চলতে থাকবে বা চলবে এমন না, এমন বুঝাচ্ছে না। তাহলে এখানে কি বের হয়ে যাবে না? এখানে বের হবে না। যখনই দেখবে তার এই মানে স্টেটমেন্টগুলোর কাজ শেষ, এখানে এসে শেষ হয়েছে, তখন সে এখান থেকে আবার ফিরে যাবে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের কাছে। কোথায় ফিরে যাবে? ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট কাছে। তখন সে দেখবে কি আই প্লাস প্লাস, মানে কি আয়ের ভ্যালু 1 বাড়ায় দাও, আয়ের ভ্যালু কি 1 বাড়ায় দাও। তখন সে কি আয়ের ভ্যালু 1 বাড়ায় দিবে। তখন কি করবে? আয়ের ভ্যালু 1 বাড়াই দিবে। আয়ের ভ্যালু 1 বাড়াই দিয়ে কত হইলো? আয়ের ভ্যালু 1 বাড়াই দিয়ে হয়ে গেল, এখন কত ছিল? আগে ছিল কত? 1, এখন হয়ে গেছে কত? 2। আয়ের ভ্যালু এখন কি 2। দেন কি ও এখান থেকে আবার কন্ডিশনটা চেক করবে যে কন্ডিশনটা ট্রু নাকি। মানে এখানে আমি আবার বলি, ফর লুপ স্টার্ট হয়েছিল, আই দিয়ে ইনিশিয়ালাইজ হয়েছিল, কন্ডিশনটা চেক করছে, লুপের ভিতরে ঢুকছে, লুপের ভিতরে। আর ওইটা তো তুমি যদি দেখো ওই ইনক্রিমেন্ট, এটা কিন্তু কি না, পোস্ট ইনক্রিমেন্ট না, পরে ইনক্রিমেন্ট হবে। তো এই জন্য এখন ঢুকবে না। তো ও আগে এখানে আসবে, এখানে এসে কি ব্লকটা কাজ করবে যে প্রিন্ট এফ অমি এন নিউ লাইন, মানে কি ওই এই স্টেটমেন্টটা কাজ করলো। এই স্টেটমেন্টটা কাজ করার পরে এরপর, আরে ধুরু,
এই স্টেটমেন্টটা কাজ করার পরে এরপর সে কি করবে, যখন দেখবে এখানে কাজ শেষ, স্টেটমেন্টগুলো কাজ শেষ, তখন সে আবার ফিরে যাবে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের কাছে। তখন সে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করলো, কত আয়ের ভ্যালু 1 ছিল, এখন করে দিচ্ছে 2। দেন কি 2 হওয়ার পর সে কন্ডিশন চেক করবে, কন্ডিশন কি ট্রু মিলে। যদি কন্ডিশন মিলে যে 2 ইজ লেস দেন অর ইকুয়াল টু 5, হ্যাঁ এটা তো মিলে, 2 তো 5 থেকে ছোট অথবা সমান, তাহলে কি সে আবার কি এই ভিতরে ঢুকবে। এভাবে লুপ চলতে থাকবে, সে আবার ভিতরে ঢুকবে, আবার এই জিনিসটা প্রিন্ট করবে, প্রিন্ট করে কি আবার সে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করবে। দেন পরের 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 ধাপে ভ্যালু কত যাবে 3। দেন আবার চেক করবে 3 কি 5 এর বড় অথবা সমান, হ্যাঁ যে যতক্ষণ না এটা ট্রু হয়েছে মানে ফলস হয়েছে ততক্ষণ কি এই লুপটা রান হইতে থাকবে। এটা মানে কি চক্র না, একটা একটা মানে বর্তনী মানে চলতেছে চলতেছে এমন না, এই জিনিসটা এমনই হইতে থাকে। এই জন্যই দেখো এবার তুমি যদি কোডটা দেখো তাহলে ডাইনামিকটা বুঝবা। আসছে, আসার পর ইন্ট i1 দিয়ে ইনিশিয়ালাইজ হয়েছে, 1 কি হ্যাঁ এটা তো ট্রু, তখন কি লুপের ভিতরে ঢুকছে, এই যে একবার অমি প্রিন্ট করছে, এই অমি একবার প্রিন্ট করলো। এখানে এরপর কি আবার চলে গেছে আই, এখানে কি ভ্যালু করে দিয়েছে 2 আয়ের, 2 কি এটা সত্যি, হ্যাঁ এটাও সত্যি, আবার সে ঢুকছে, ঢুকে কি আরেকবার অমি প্রিন্ট করছে, এই যে 2 হয়েছে মানে 2বার প্রিন্ট করলো। দেন এখানে কি আবার আসবে ওর কাছে, ভ্যালু করে কত করে দিবে, 3 করে দিবে, একবারে দিবে। দেন 3 আবার চেক করছে, এটা কি হ্যাঁ বড় ছোট অথবা সমান, হ্যাঁ ছোট অথবা সমান, আবার প্রিন্ট করছে অমি, আবার প্রিন্ট করলো কি অমি 3বার। দেন আবার কি 3 এর ভ্যালু, এটা যখন এই জায়গার কাজ শেষ আবার চলে গেছে i প্লাস প্লাসের কাছে, এখন হয়ে গেছে কত ভ্যালু 4, 4 গিয়ে আবার দেখবে এটা কি সত্য, হ্যাঁ সত্য। দেন আবার কি আরেকবার প্রিন্ট করলো অমি, এটাও কি অমি প্রিন্ট করলো হলো কি 4বার। দেন ও কি 4বার যখন করছে এবার এরপর আবার কি এর কাছে যাবে, যায় এটার ভ্যালু কত করে দিবে 5, 5 গিয়ে আবার চেক করবে 5 কি 5 ছোট অথবা সমান, হ্যাঁ এটা তো ট্রু, সমান তো ট্রু, তাহলে ঢুকবে, ঢুকে কি ও আরেকবার প্রিন্ট করছে অমি, এই যে অমি হচ্ছে কি 5বার প্রিন্ট করছে, প্রিন্ট করে সে কি এই জায়গায় আবার আসছে, আইসা কি এরপর গেছে আবার ওর কাছে, এখন ওর ভ্যালুটা কত হয়ে গেছে 5 থেকে বেড়ে 6, এখন কত গেছে 6। এখন কি আর ওর মানে ওর শর্তটা মানে, অবশ্যই শর্তটা মানতেছে না। এখন কি এই 6 গিয়ে কি করবে আবার চেক করবে কন্ডিশনটা মিলে নাকি, 6 ইজ লেস দেন অর ইকুয়াল টু 5 নাকি, না এটা তো লেস দেন অর ইকুয়াল টু 5 না, এটা তো ফলস। যখনই দেখবে কন্ডিশনটা ফলস হয়ে গেছে তখন কি লুপের থেকে বের হয়ে যাবে, মানে কি এর পরের জিনিসগুলো এক্সিকিউট করা শুরু করবে যদি এই জিনিসটা থাকে। বাট এখানে তো আর কিছু নাই, রিটার্ন 0, তাই কি আমার প্রোগ্রামটা শেষ করে দিছে রিটার্ন 0 করে। এবার বলো আর কোনো সমস্যা আছে, একবারে বুঝে গেছো না, ক্লিয়ার না? যদি না বুঝো তুমি আরেকবার জাস্ট দেখলে তুমি দেখবে যে একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার। তো আমি তাও কি আরেকবার বলে তুমি বুঝবে, তাহলে এই জিনিসটা এইভাবে। এখন আমাকে বলো তাইলে এবার বুঝছো সিনট্যাক্সটা কি ফর লুপের, এবার ফর লুপের সিনট্যাক্সটা বুঝতেছো? হ্যাঁ বুঝতেছো? না বুঝলে বুঝাইতেছি, দাঁড়াও কি তাহলে কিভাবে ফর লুপের সিনট্যাক্সটা কি তাহলে, ফর ইনিশিয়ালাইজেশন, এটা নোট করেও কিন্তু তোমার খাতার এই যে আমি এটা উপরে উঠে দেবো, এক সাইডে এটা থাকবে এক সাইডে এটা থাকবে, ইনিশিয়ালাইজেশন এরপর কি সেমিকোলন, কিন্তু এখানে আবার কমা দিও না, অনেকে কিন্তু এটা ভুল করে, সেমিকোলন কমা দিয়ে দেয়, কমা না কিন্তু এটা কিন্তু সেমিকোলন। এবার কন্ডিশন দেন এটা আমার আবার এক্সাইড না লাগবে, কন্ডিশন দেন তোমার কি হচ্ছে যে ইনক্রিমেন্ট বা কি ডিক্রিমেন্ট, এই গেল। দেন এখান থেকে ব্লক শুরু, এরপর কি এখানে সব স্টেটমেন্টস, এখানে সব স্টেটমেন্টস আরো যাবে স্টেটমেন্ট যতটুকু থাকে, দেন কি তোমার এই ব্লক শেষ। এইবার বলো তুমি কি এবার সিনট্যাক্সটা বুঝতে পারতেছো? কি হইতেছে না হইতেছে? হ্যাঁ তো কিভাবে কাজ করতেছে আমি আরেকবার বলি সুন্দর মতো, সে কিভাবে কাজ করতেছে ওইটা হচ্ছে কি ওর মেইন ফর লুপের সিনট্যাক্সটা। সবার আগে তোমার একটা ইনিশিয়ালাইজ করতে হবে, কি ইনিশিয়ালাইজ, কাউন্টার ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করতে হবে, এরপর তোমার একটা কন্ডিশন দিতে হবে, কারণ লুপ তো যদি আমি কন্ডিশন না দিই তাহলে কি সে ইনফিনিটি লুপ হয়ে যাবে না। আমার করোনার টাইমটা ছিল না কন্ডিশন, যে করোনা যতক্ষণ ছিল ততক্ষণ আমি কি ওই করোনা লুপের ভিতরে ছিলাম, বাট করোনা যখন শেষ হয়ে গেছে আমার লাইফ থেকে যখন করোনা চলে গিয়ে আবার নর্মাল লাইফ আসছে, তখন আমি কি করছি, আমি করোনা থেকে বের হয়ে গেছি, মানে ওই লুপ থেকে বের হয়ে গেছি। সেম তাকে একটা কন্ডিশন দেওয়া লাগে, সে কতক্ষণ এই লুপটা চালাবে। দেন তোমার কি কন্ডিশন থেকে আসবে কি স্টেটমেন্টস রান হবে, স্টেটমেন্ট সব যখন রান হওয়া শেষ তখন চলে যাবে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের কাছে, চেক করবে যে তুমি কি ইনক্রিমেন্ট করতেছো না ডিক্রিমেন্ট করতেছো না কি করতেছো, 1 করে বাড়াইতেছো না 20 করে বাড়াইতেছো না কি করতেছো, এটা চেক করবে। এটা করে ডান করে দেন চেক করবে যে ওই কন্ডিশন কি এখনো ফুলফিল করে নাকি। যদি কন্ডিশন ফুলফিল করে তাহলে কি এই ব্লকের কাজ হবে আবার, আর যদি না করে সে কি এইখান থেকে ফলোপে থেকে বের হয়ে যাবে, কারণ কি কন্ডিশন মানে নাই, কন্ডিশনটা মিথ্যা হয়ে গেছে। আর কোনো সমস্যা আছে বলো, বুঝতে পারছো? এবার তুমি যদি এটা দেখো তাহলে এখানে কি হইতেছে, ওই যে ইন্ট মেইন থেকে শুরু হইছে আইসা ফর লুপের মধ্যে ঢুকলো, ইন্ট i ইকুয়াল 1 মানে i এর ভ্যালু 1 দিয়ে ইনিশিয়ালাইজ হইতেছে, 1 দিয়ে ইনিশিয়ালাইজ হয়ে সে কি কন্ডিশনটা চেক করতেছে, হ্যাঁ কন্ডিশন তো ট্রু, কন্ডিশনটা যখন ট্রু তখন কি আমার ফর লুপে ঢুকবে। এবার কি করতে বলছে অমি প্রিন্টএফ অমি, দাঁড়াও এখানে একটু চেঞ্জ আছে,
এখানে এটা কিন্তু একটু চেঞ্জ হবে, এটা অমি এমন হবে না, একটা নিউ লাইন হবে, নাহলে আবার দেখা যাবে তোমার কি সাদা সাদা কি বলে অমি লেখা সব একসাথে প্রিন্ট হয়ে গেছে। অমি, এরপর থাকবে একটা নিউ লাইন, দেন তোমার কেটা শেষ, এরপর এ ব্রেকেট শেষ, ঠিক আছে? তো এবার যেটা আসলাম আমি আবার, চলো আবার বুঝি। ফরে ঢুকছে, আই ওয়ান দিয়ে ইনিশিয়ালাইজ হয়েছে, আই কিসের ইনিশিয়ালাইজ হয়েছে? ওয়ান দিয়ে, মানে আই যে কাউন্টার ভ্যারিয়েবলটা ওটার ভ্যালু কত? ওয়ান। ওয়ান দিয়ে পর চেক করলো কন্ডিশন, হ্যাঁ কন্ডিশন তো ফুলফিল করে, ফুলফিল করলে কি তখন ইনক্রিমেন্ট করবে ফার্স্টে? না, সে কি ফর লুপের ভিতরে ঢুকবে। ফর লুপের ভিতরে ঢুকলে দেখবে যে কি কি করতে বসে তাকে, তাকে এখানে জাস্ট বলছে কি অমি প্রিন্ট করতে, অমি প্রিন্ট করতে, সে তাহলে অমি একবার প্রিন্ট করে দিবে, প্রিন্ট করে তার তো স্টেটমেন্টের কাজ শেষ, তখন সে কই যাবে? তখন যাবে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের কাছে। মানে এটাকে বলা হয় আপডেটেশন, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট না। এটাকে তুমি আরেকটু লিখে রাখতে পারো ভালো মতো, যে এটাকে বলা হয় আপডেটেশন, এটাকে বলা হয় কি আপডেটেশন, আপডেটেশন মানে কি আপডেট করে, ভ্যালুটা আপডেট করে, আর কিছু না, ভ্যালুটা কি আপডেট করে। তো সে চলে যাবে কি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের কাছে, সে দেখলো আছে ইনক্রিমেন্ট করতেছে, তখন কি সে আবার এরপর এই ইনক্রিমেন্টটা করে এখানে কাজটা শেষ করে কি সে কন্ডিশন চেক করবে যে ওই এখন কি কন্ডিশনটা ফুলফিল করে নাকি, আয়ের ভ্যালু আসলে কি এই কন্ডিশনটা মানতেছে নাকি। যদি কন্ডিশনটা মানে তাইলে আমার কি এই প্রিন্টএফে আবার ঢুকবে। এরকম কি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করতে করতে যতক্ষণ কন্ডিশন মানবে ততক্ষণ এখানে ঢুকতে থাকবে, এবং ঢুকে ঢুকে কি দেন সেই ব্লকের থেকে বের যখন মানে ইনক্রিমেন্ট এক পর্যায়ে গিয়ে কন্ডিশনটা আর ফুলফিল করবে না, কন্ডিশনটা ফলস হয়ে যাবে, কন্ডিশনটা কি ফলস হয়ে যাবে, তখন সে কি করবে? এই ব্লকের থেকে বের হয়ে যাবে, দেখো বের হয়ে ব্লকের বাইরে যা যা আছে তা তা মানে কি কাজ করবে। বুঝতে পারছো? আশা করি একদম ভালো মতো বুঝতে পারছো। এবার চলো আমরা নেক্সট দেখি। তো এখন বলছে হেলো ওয়ার্ল্ডটি এন বার প্রিন্ট করতে, এবার কি এখানে বলছে এন বার প্রিন্ট করতে, মানে কি তুমি এখন ইউজার থেকে জানবা কয়বার প্রিন্ট করতে হয়, এটা সহজ না। আর আরেকটা জিনিস আমাকে বলো, এই কন্ডিশনগুলো নিয়ে কি তোমার সাথে আমার কথা বলতে হবে? এই কন্ডিশনগুলো নিয়ে, এগুলো কি বুঝো না? সেম প্রোগ্রামটা আমি যদি এমনে লিখতাম, আমি যদি এইভাবে শুরু করতাম যে এই প্রোগ্রামটাই মনে করো আমি যদি আয়ের ভ্যালু 1 থেকে না শুরু করে আয়ের ভ্যালু 0 থেকে শুরু করতাম, এবং ওই যে ফার্স্টে মনে আছে 6 বার আসছিল আমি, কেন? কারণ 0 থেকে শুরু করছিলাম এবং কন্ডিশন দিয়েছিলাম ইজ ইকুয়াল টু 5, তার মানে কি এটা 6 বার রান হবে না? 6 বার রান হবে। তো তুমি যদি এখন 0 থেকে শুরু, অনেকে দেখবে 0 থেকে শুরু করে, হ্যাঁ 0 থেকে শুরু করে, তোমার এটা ইচ্ছা তুমি কত থেকে শুরু করবা। আবার এইটা তুমি মনে করো তুমি 6 বার রান করো, এটা এটা চাইতেছো না, তুমি তখন ইজিলি এটা দাও, আয় শুরু করো 0 থেকে, আর আয়ের ভ্যালু শেষ করে দাও 5-এর আগে, 5-এর আগ পর্যন্ত। এবার কি 5 বার করবে না? কারণ ফার্স্টে থাকবে 0, আয়ের ভ্যালু ফার্স্ট থাকবে আসছিল 0, এরপর হবে 1, এরপর হবে 2, 3, 4, যখনই এই যে 5 হয়ে যাবে তখন কি আর কন্ডিশন মানবে না। বাট 4 হওয়া পর্যন্ত দেখো তো কয়বার রান হয়েছে? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 5 বার রান হয়েছে না? 5 বার রান হয়েছে। তো এই কন্ডিশনগুলো নিয়ে কি তোমার সাথে আমার গেজানোর দরকার আছে? না, কারণ আমি কি তোমাকে একদম কন্ডিশনাল স্টেটমেন্ট সুন্দর মতো বুঝিয়ে দিয়েছি যে কখন এই কন্ডিশনটা ট্রু হবে আর ফলস হবে, তুমি কিন্তু প্রোগ্রামটা দেখলেই বুঝবা। আর এটা হচ্ছে তোমার সুবিধা মতো, তুমি তোমার সুবিধা মতো কি প্রোগ্রামের কন্ডিশনটা সেট করবা, তুমি তোমার সুবিধা মতো। তোমাকে বলছে অমি লেখাটা 5 বার প্রিন্ট করতে, তুমি আয়ের ভ্যালু শুরু করছো 1 থেকে, আয়ের ভ্যালু শুরু করছো কি 1 থেকে, তাহলে 5 বার কখন ওই কন্ডিশনটা কখন মিট করবে, কখন যদি তুমি কি আয়ের ভ্যালু 5-এর সমান অথবা কি ছোট নাকি এটা চেক করো, তখন কি তোমার আয়ের কন্ডিশনটা ফুলফিল করবে। ব্যাস, তুমি কি নিজে নিজে এভাবে কন্ডিশনটা বুঝে নিবা। তুমি যদি কয়েকটা প্রোগ্রাম দেখো তাহলে বুঝে যাবে প্রোগ্রামে কেন কি কন্ডিশন কেন কি দিচ্ছে, ঠিক আছে? গেল। এবার আসো নেক্সটে। তো বলছে এখন বলছে তোমাকে এন বার কি তোমার হচ্ছে ইউজার থেকে তুমি নিবা, ইউজার থেকে নিবা যে ইউজার কতবার হ্যালো ওয়ার্ল্ড কথাটা প্রিন্ট করতে চায়, এন বার। তো এখন আমাকে বলো পার্থক্যটা কোথায়, তোমার কি এখনো বুঝে যাওয়া উচিত না? আগে আমি চাইছিলাম 5 বার করতে, তখন আমি কি করছিলাম, আমি জাস্ট এটা করছিলাম যে আই দিছিলাম আই ইজ ইকুয়াল টু 1, আর আয়ের ভ্যালু দিছিলাম কি 5-এর ছোট অথবা সমান, আয়ের ভ্যালু দিছিলাম 5-এর ছোট অথবা সমান। এখন আমার কি বলছে এন বার প্রিন্ট করতে, এন বার। আমি সেম কাজ করি, আয়ের ভ্যালু দিই 1, খালি কি কন্ডিশনটাতে কি দিয়ে দেবো, আই ইজ লেস দেন ইকুয়াল টু এন, এন বার। আর এন কে দিবে? এন আমাকে ইউজার দিবে, আমি ইউজার থেকে স্ক্যান করে নিব, এইটুকুই না জাস্ট চেঞ্জ। বলো এখন কি কঠিন লাগতেছে? জাস্ট এইটুক চেঞ্জ। তুমি এখন প্রোগ্রামটা দেখো, জাস্ট এখানে আমি কি করব, ফার্স্ট একটা স্ক্যান করব, তো আমি ফার্স্ট একটা প্রিন্ট করে ইউজারকে বলে দিই যে প্রিন্টএফ এন্টার এন, মানে কয়বার সে করতে চায় এন্টার এন। তো সে এন করবে, এন এন্টার করবে, দেন আমার এটা স্ক্যান করে নিতে হবে। তো স্ক্যান করার আগে আমার তো একটা এন এর ভ্যালু নিতে হবে, তো ইন্টিজার এন। তো আমি মনে করি উপরে ডিক্লেয়ার করে দিই যে ইন্ট এন ডিক্লেয়ার করে দিলাম। দেন আমি কি এখানে স্ক্যান করে দিই স্ক্যান এফ %d নাকি, কারণ আমার এন তো একটা ডেসিমাল ভ্যালু হবে, %d এন্ড এন কই এন্ড এন মানে কি এন এর মধ্যে ঢুকবে। ব্যাস,
এরপর আমি কি এন করলাম। এবার এই লুপটা আমি কতবার পর্যন্ত চালাবো? এই লুপটা আমি চালাবো, এখানে থাকবে কি 5 থাকবে না, আমি চাচ্ছি এন পর্যন্ত চলবে, এটা এন পর্যন্ত চলবে। আই ভ্যালু 1 দিয়ে শুরু করবো। এখন আমাকে বলো তুমি কথাটা বুঝতেছো? আমি আই ভ্যালু 1 করে 1 থেকে শুরু করছি দেখে আমি কি এন এর লেস দেন অর ইকুয়াল দিছি। যদি আমি আই ভ্যালু 0 থেকে শুরু করতাম তাহলে আমি কত দিতাম? মানে এখানে কন্ডিশনটা কি দিতাম? জাস্ট আই লেস দেন এন দিতাম না, আই লেস দেন এন দিতাম না। বুঝতেছো তো? কারণ তখন কি শূন্য সহ শুরু হইতো, 0 1 2 3 এভাবে। মনে করো এন এর ভ্যালু যদি 3 দিত, কি হতো? 0 1 2 3 গিয়ে থেমে যেত। আর আমি এখানে 1 থেকে শুরু করতেছি, এই জন্য কি হবে? 1 2 3, 3 হইয়া যখন 4 হবে তখন থেমে যাবে। কথাটা বুঝতে পারতেছো? তো ওইভাবে তুমি একটু ড্রাই রান করে দেখবা যে কেমনে কি, তাইলে বুঝতে পারবে। তো এটা দিলাম। আর আমি কি চাইছিলাম? আমি চাইছিলাম হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট দিতে, না? তো আমি এটা হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিই, হ্যালো ওয়ার্ল্ড এটা দিলাম, ব্যাস। এবার তুমি এটা রান করো, আশা করি কোনো সমস্যা হবে না। হিলো, প্রোগ্রাম কি রান? ও, একটা প্রোগ্রাম রান হয়ে আছে, সরি। হ্যাঁ, এবার তুমি এটা রান করো। হ্যাঁ, স্ক্যান এফ পার্সেন্ট ডি অ্যান্ড এন, কি ঝামেলা করছি? এন, কোনো ঝামেলা করছি এখানে? ধরো, ও এই যে অনেক ভালো একটা ঝামেলা করছি, যেটা তোমরাও আশা করি করবা, কিন্তু ইনশাল্লাহ করবা না। ভাইয়ের মতো ভুলে এই ঝামেলা করো না, কারণ এটা কিন্তু বহুত বড়। এই যে দেখছো একটা এরর দেখাচ্ছে, কি আমি এখানে সেমিকোলন দিতে ভুলে গেছি। এবার হয়েছে। এবার আসি, আমি তো বলছি আমি সিনট্যাক্সে এবার কি ঝামেলা করলাম। এবার রান দিয়েছি, আশা করি হ্যাঁ এবার কোনো ঝামেলা নেই। এবার আমাকে বলছে এন্টার এন, এন মানে কি এন এন্টার করো। এইটা এই জায়গায় এমন ভাবে কেন আসে? নিচে নামাই দেওয়া যায় না? আরে ধুরু। আচ্ছা থাক, এটা থাকুক। তা আমি মনে করো আমি হ্যালো ওয়ার্ল্ড তাহলে কয়বার, তোমরা কতবার প্রিন্ট করতে চাও? মনে করো আমি হ্যালো ওয়ার্ল্ড চাচ্ছি, মনে করো 4বার প্রিন্ট করতে চাও, তুমি বুঝতে পারবা। এই যে 4বার হয়েছে না? দেখো তো, 1 2 3 4। কেন হয়েছে? চলো এটা একবার একবার বুঝি যে কেন হয়েছে 4বার প্রিন্ট। কিভাবে প্রোগ্রামটা কাজ করতেছে? প্রোগ্রামটা আমাকে ফার্স্টে একটা ইন্ট এন, একটা এন নামের একটা ভেরিয়েবল, একটা বক্স তৈরি করলো। এরপর আমি ইউজারকে বললাম এন্টার এন, মানে এন এর ভ্যালুটা দাও। ওই এন এর ভ্যালু ইউজার যেটা দিবে ওটা আমি কি স্ক্যান করে নিছি। স্ক্যান করে কি এন এর ভিতরে প্রবেশ করতেছি, এন এর ভিতরে প্রবেশ করে দিতেছি। তাহলে এখানে আমার কত, এন এর ভিতরে কত ঢুকছে? 4 ঢুকছে, কারণ আমি 4 দিছিলাম। এই যে এন এর ভ্যালু আমি 4 দিছি, এই যে 4 দিছি। দেন কি প্রোগ্রাম ফর লুপের ভিতরে ঢুকছে, ঢুকে কি ইন্ট আই ইজ ইকুয়াল টু 1, এটা আই এর ভ্যালু, ইন্ট আই এর ভ্যালু 1 হিসেবে ইনিশিয়ালাইজ করছে। আই এর ভ্যালু একটা ভেরিয়েবল বক্স ক্রিয়েট করছে আই, ওটার ভ্যালু এখন কত করে দিছে? 1। দেন চেক করছে 1 কি এন এর ছোট অথবা সমান? হ্যাঁ 1 তো ছোট ছোট অথবা সমান, কারণ কি এন এর মান এখন কত? এন এর মান এখন কত? এন এর মান এখন 4, আর আই এর মান এখন কত? 1। তাহলে ছোট বা সমান? হ্যাঁ ছোট বা সমান। তাহলে এটা কি হবে? এটা ট্রু হবে, এই কন্ডিশনটা ট্রু হবে। তখন কি আমার এই ব্লকে ঢুকবে। ব্লকে ঢুকে কি দেখছে যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করো। এই যে হ্যালো ওয়ার্ল্ড একবার প্রিন্ট করছে, একবার প্রিন্ট করছে। দেন কি লুপের স্টেটমেন্টের কাজ শেষ। এরপর কি বের হয়ে যাবে না, সে চলে যাবে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের কাছে, বাকি আপডেটেশনের কাছে। আপডেটেশনের কাছে গিয়ে দেখলো এক বাড়ায় দাও আয়ের মান। তাহলে এক যখন বাড়ায় দাও দেখছে, আর একজন বাড়ায় দাও দেখছে, তখন আয়ের ভ্যালু কি ছিল? 1 ছিল। এবার কত দিবে? 2। 2 আবার চেক করছে যে এটা কি মানে, হ্যাঁ মানে, কারণ 2 তো এখানে কন্ডিশনটা কি মেনলি আই ইজ লেস দেন অর ইকুয়াল টু 4, কারণ এন এর ভ্যালু হচ্ছে 4। তাহলে যখন দুইটা দেখছে তখন কি এটাও মানে। আবার তাহলে কি প্রিন্টএফ এটা রান করবে। এভাবে কি লুপটা রান করতে থাকবে যতক্ষণ কি কি বলে তোমার কন্ডিশনটা ফলস হইছে। তো আবার প্রিন্ট করলো 2বার, এই যে এটা ছিল 1, এটা ছিল 2। দেন কি আবার আয়ের ভ্যালু করেছে 3, এখানে 3 করে দিছে, এখানে কত? 3 করে দিছে। ধরো এখানে এটা মুসি, আরে এটা মাঝে মাঝে আসে না, এত বিরক্ত লাগে। তা এখন করে দিয়েছে আয়ের ভ্যালু 3, পরের বার করেছে 3। 3 কি এটা মানে? হ্যাঁ মানে। তো আরেকবার প্রিন্ট করছে, এটা কি 3বার। দেন আবার করে দিয়েছে এটা 4। 4 কি মানে? হ্যাঁ মানে তো, কারণ আমি বলছি 4 এর ছোট অথবা সমান, সমান তো, তাহলে মানে। তাহলে আরেকবার প্রিন্ট করবে, তাহলে এই যে প্রিন্ট করলো 4বার। দেন কি আয়ের ভ্যালু করে দিয়েছে 5। এবার কি আর মানে? না এবার তো মানে না, এবার এটা হয়ে গেছে ফলস। ফলস হওয়া মানে কি এই লুপটা শেষ, লুপের থেকে কি বের হয়ে যাও, জাস্ট এন্ড। তাহলে এইভাবে কিন্তু কি তুমি এটা তাহলে বুঝতে পারছো? এবার এবার আর কোনো সমস্যা আছে না? তুমি জাস্ট সেম ভাবে যদি প্রোগ্রামটা লেখো তাহলে কি তোমার প্রোগ্রাম রান করবে, ঠিক আছে? তো এটা আমি কি করব, এটা আমি স্ক্রিনশট তুলে দিয়ে দিই তোমাদেরকে, দাঁড়াও। না আরেকটা নিব। দিলাম।
C1, এরপর হচ্ছে আমরা ইয়েতে যাই, ব্যাস এখানে দিয়ে দিলাম। তাহলে তুমি কি এটা দেখে পড়তে পারবা, ঠিক আছে? বুঝতে পারছো? ব্যাস লেখাটা আমি কি হুবহু এভাবে লিখবা, তাইলে হয়েছে। দেন দেখো, তো এবার হচ্ছে তোমার হচ্ছে কি তোমার হচ্ছে ফর লুপের ওই নিয়মটা, মানে নিয়মটা বলতে যে ওই কথাগুলো আর কি, তো এটা আমি আরো সুন্দর মতো কি একদম তোমাকে ইয়ে দিয়ে বুঝাই দিছি, মানে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে বুঝাই দিছি যে কি এখানে মানে ওই যে ফ্লো চার্টের মাধ্যমে ফার্স্টে স্টার্ট হয়ে কি ইনিশিয়ালাইজ হবে, ওই যে আয়ের ভ্যালু 1 ইনিশিয়ালাইজ হলে, ইনিশিয়ালাইজ হওয়ার পরে কি চেক করবে কন্ডিশনটা চেক করবে, যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে কি ওটা ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে কি এই যে ব্লক অফ স্টেটমেন্টস মানে কি, মানে যেই স্টেটমেন্টগুলো আছে, যতগুলো স্টেটমেন্ট আছে ওই সবগুলো স্টেটমেন্ট রান হবে। দেন স্টেটমেন্টগুলো রান হয়ে কি তোমার ফর লুপের ভিতরে কাজ শেষ। দেন কি আপডেটেশন হবে, যে আপডেটেশন ওই যে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, নাকি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হবে, এই দুইটার একটা হবে, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, আপডেটেশন হবে। আপডেটেশন হয়ে কি সে আবার চলে যাবে কোথায়, যাতে টিক চিহ্নটা দেখছো এখান থেকে চলে যাবে কোথায়, আবার চেকে যাবে, কন্ডিশন চেকে ট্রু হলে ঢুকবে, ফলস হলে কি সে বের হয়ে যাবে। আবার আমাকে ট্রু হলে আবার স্টেটমেন্টগুলো কাজ চলবে। দেন আবার আপডেটেশন হবে। দেন আপডেটেশন যদি আবার চেক করে দেখে কন্ডিশন ফলস, তখন কি এদিকটা সুন্দর মতো বের কি ওই লুপটা স্টপ করে দিবে। আর ওইখানে ওইটাই দেওয়া, এই যে ফার্স্ট এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, কন্ট্রোল এক্সপ্রেশন বলতে এটাই বুঝেছে যে এই যে এখানে যে এক্সপ্রেশনটা দিবে এটা কন্ট্রোল করে। আর এখানে কি ইনক্রিমেন্টিং বা ডিক্রিমেন্টিং, মানে কি এখানে ইনক্রিমেন্ট হচ্ছে বা ডিক্রিমেন্ট হচ্ছে, ঠিক আছে? এটাই জাস্ট, আর কিছু না। দেন আমরা নেক্সট পেজে যাই। এবার 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করার প্রোগ্রাম লিখো। ইজি না? জাস্ট সংখ্যাগুলো প্রিন্ট করবা। তুমি আমাকে বলো, এই জিনিসটা বুঝো আগে। এখানে তুমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতেছো, আর তুমি মনে করো তুমি চাচ্ছ হ্যালো ওয়ার্ল্ডের সাথে তুমি আরেকটু একটা জিনিস প্রিন্ট করবা। কি প্রিন্ট করবা? তুমি এটাও চাচ্ছ যে হ্যালো ওয়ার্ল্ড কত, মানে হ্যালো ওয়ার্ল্ড কয়বার প্রিন্ট হইতেছে এটাও তুমি প্রিন্ট করবা। ওই যে জাস্ট তো আমার এখন তো শুধু হ্যালো ওয়ার্ল্ড ছিল, এখন তুমি মনে করো পাশে চাচ্ছ হ্যালো ওয়ার্ল্ড 1, হ্যালো ওয়ার্ল্ড 2, হ্যালো ওয়ার্ল্ড 3, এভাবে প্রিন্ট করবা। তো এটা পারবা না? পারবা, কারণ এখানে কি ভ্যালু, কি মানে ইয়ে করতেছে, ভেরি করতেছে কি আয়ের মান না? বলো তো আমাকে, আয়ের মান না? আয়ের মান 1 না? যখন আয়ের মান 1 তখন হ্যালো ওয়ার্ল্ড একবার প্রিন্ট হয়েছে, এখানে 1, পর আয়ের মান 2 হয়ে গেছে, হ্যালো ওয়ার্ল্ড কি 2বার প্রিন্ট হয়েছে, 3বার, 4বার। তুমি দেখো, নিজেই দেখো, জাস্ট যদি এখানে আমি যদি একটা % ডি দেই, নিউ লাইনের আগে দিতে হবে, এখানে যদি % ডি দিই, ঠিক আছে, % ডি দিই, এরপর যদি % ডিতে আমি আয়ের ভ্যালুটা অ্যাসাইন করে দিই, % ডিতে কি বসবে, আয়ের ভ্যালু, ব্যাস আয়ের ভ্যালু। দেন এটা যদি আমি এখন রান দিই, এবার মনে করো আমি চাচ্ছি অনেক বেশি বার, কারণ আমার তো এবার পাশে লেখা থাকবে, তো গয়না দেখা লাগবে, আমি নাম্বারগুলো দেখলে বুঝবো। 50 বার, এই যে দেখো তো 50 পর্যন্ত আসছে। দেখো কোত্থেকে শুরু হয়েছে, দেখো 1 থেকে শুরু হয়েছে, একদম সিরিয়ালি 10, 12, 13, 14, 15 হয়েছে, সিরিয়ালি কি 50 পর্যন্ত গেছে, দেখো 50 পর্যন্ত গেছে। তার মানে আমি এখানে কি, মানে মেনলি কি হইতেছে, মানে এখানে হইতেছেটা কি, এখানে হচ্ছেটা কি, এটা দেখো। এখানে জাস্ট আর কিছুই না, আমার আয়ের ভ্যালু তো ফার্স্টে 1, তাই না? তো আমি কি করতেছি, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট তো করতেছি, সাথে আয়ের ভ্যালুটাও প্রিন্ট করে দিচ্ছি, আয়ের ভ্যালুটাও। এই জন্য আমার কি হইতেছে, আয়ের ভ্যালু তত কি সাথে প্রিন্ট হইতেছে। এর পরের বার যখন গেছে লুপটাতে ইনক্রিমেন্ট হয়েছে, আয়ের ভ্যালু 2 হয়ে গেছে না? এটাই কি আমার কি এখানে কন্ডিশনটা চেক করছে না? তো চেক করে তো ঢুকছে, যখন ঢুকছে তখন কিন্তু আয়ের ভ্যালু 2ই, তো আমি সাথে সাথে 2ও প্রিন্ট করে দিচ্ছি, এই যে 2ও প্রিন্ট করছি, 3ও প্রিন্ট করছি, 4ও, 5ও, 6ও, এভাবে চলতেছে। এভাবে কি সিরিয়ালি কি আয়ের ভ্যালুগুলো প্রিন্ট হচ্ছে। তো এখন তুমি আমাকে বলো, এখন কি তোমার আর ওই প্রোগ্রামটা বুঝতে সমস্যা আছে যে 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করো? মানে ইউজার তোমাকে একটা নাম্বার দিবে, ইউজার তোমাকে একটা বলে দিবে যে আমি 1 থেকে মনে করো 20 পর্যন্ত সবগুলো সংখ্যা চাইতেছি, বা 1 থেকে 40 পর্যন্ত সংখ্যা চাইতেছি, তুমি প্রিন্ট করে দিতে পারবা না? 1 থেকে 10,000 পর্যন্ত পারবা না? অবশ্যই পারবা। তুমি জাস্ট কি এখানে এর হ্যালো ওয়ার্ল্ডটা বাদ দাও, তুমি জাস্ট আয়ের ভ্যালু প্রিন্ট করো, তাহলে কি পারবা না? তাহলে কি হয়ে যাবে না? বলো তো। সরি, জাস্ট আয়ের ভ্যালু প্রিন্ট করো, তাহলে কি হয়ে যাবে না তোমার প্রোগ্রাম? তাহলে কিন্তু হয়ে যাবে। যে তুমি জাস্ট আয়ের ভ্যালু প্রিন্ট করতেছো, এখন তুমি ইউজারকে জিজ্ঞেস করবা যে তুমি ফার্স্টে কত পর্যন্ত ভ্যালু চাও। মনে করো আমি চাই হচ্ছে, মনে করো যে ছোটই দিই, মনে করো যে কি বলে 12 পর্যন্ত চাচ্ছি, 12 পর্যন্ত। আমি ইউজারকে বললাম আমি 1 থেকে 12 পাচ্ছি, এই যে 12 দাও, এই যেখানে দেখছো 1 থেকে সুন্দর মতো 12 পর্যন্ত আসছে। কেমনে আসতেছে বুঝছো? ফার্স্টে ছিল আয়ের ভ্যালু 1, আয়ের ভ্যালু ফার্স্টে ছিল 1, আয়ের ভ্যালু ফার্স্টে 1 ছিল, এই যে সে 1 প্রিন্ট করছে। এরপর আয়ের ভ্যালু 1 বেড়ে গেছে, 1 + 1 কি 2 হয়ে গেছে, এই যে সে 2 প্রিন্ট করছে, 3 প্রিন্ট করছে, 4, 5, 6, 7, 8, 9, 10, 12। দেন আয়ের ভ্যালু কত হয়ে গেছে, এই যে এই জায়গায় লাস্ট যখন এটা এক্সিকিউট করছে তখন আয়ের ভ্যালু কত হয়ে গেছে, আয়ের ভ্যালু এখন হয়ে গেছে 13, ইনক্রিমেন্ট করার পরে। তখন কন্ডিশন যখন চেক করছে যে কি আয়ের ভ্যালু তো 13, তাহলে 13 কি লেস দেন অর ইকুয়াল টু 12? না, এটা তো না, এটা তো ফলস।
তখন কি লুপটা থেকে বের হয়ে গেছেন, প্রোগ্রাম কি এইটুক পর্যন্ত এক্সিকিউট করছে। বুঝতে পারছো? ইজি ইজি। তো এটা আমি আশা করি সমস্যা নাই। তো এটা আমি আর এখন আমি স্ক্রিনশট তুলে দিচ্ছি না, কারণ এটা তুমি আশা করি বুঝতে পারবা। আমি আরে কি যাস না, হ্যাঁ যা ভাগ। এবার আসো, তো এইটা এখন আমাকে বলো, এটা যদি তুমি বুঝো, এটা বুঝবা না, 1 থেকে n পর্যন্ত জোড় সংখ্যা বুঝবা। কিন্তু এখানে দুইটা ওয়ে আছে, দুইটা ওয়ে। আমি ফার্স্টে তোমাকে নর্মাল একটা ওয়ে দেখি, তোমার নর্মাল না, হ্যাঁ ফার্স্টে নর্মাল ওয়েটাই দেখাই। তুমি এর আগেরটাতে কি করতেছিলা, এর আগেরটাতে তুমি কি করতেছিলা, এটার মধ্যে জাস্ট 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করতেছিলা না, তখন কিন্তু সব হইতেছিল 1 2 3 4 5 সব হচ্ছিল। বাট তুমি এখন এখন চাচ্ছ এটা করবা না, তুমি জাস্ট জোড় সংখ্যাগুলো করবা, জাস্ট জোড় সংখ্যাগুলো 6, জাস্ট জোড় সংখ্যাগুলো করবা। তাহলে তুমি কি করতে পারো না বলো তো? তুমি ফর লুপের ভিতরে একটা ইফের কন্ডিশন দিতে পারো না? ফর লুপের ভিতরে ইফের কন্ডিশন, কারণ ফর লুপটা তোমার কি করবে, লুপ চালাবে। আর ইফ তোমার কি চেক করবে, জোর নাকি বিজোর। যদি জোর হয় তুমি প্রিন্ট করবা, করবা না, জাস্ট আবার আপডেটেশনে চলে যাও। এটাই না, জোর হইলে প্রিন্ট করবা, জোর না হইলে প্রিন্ট করবা না। তুমি জাস্ট যে প্রিন্ট, যে আইটা যে প্রিন্ট করবে ওটা একটা ইফের ভিতরে দিয়ে দাও। তো এটা কি এটাই না, যে তুমি জাস্ট কি এভাবে করবা, যে ঘাটটা এমন ব্যথা করতেছে এই জন্য সরি, এভাবে করবা। ধরো এই যে হ্যাশট্যাগ ইনক্লুড stdio ডট এইচ, এবং কি ইন্ট মেইন, ইন্ট মেইন, দেন কি ফার্স্ট ব্র্যাকেট শুরু। এরপর কি করতেছো, ফার্স্ট ইউজার থেকে নিবা একটা সংখ্যা, তো এটা কি ইন্ট এন দাও, ইন্ট এন দাও। এরপর প্রিন্ট এফ করো, প্রিন্ট এফ ইউজারকে বলে দাও যে এনটা এন্টার করতে, প্রিন্ট এফ, প্রিন্ট এফ এন্টার এন, এন্টার এন, ব্যাস এটা করো। দেন তুমি কি করবা, এরপর প্রিন্ট এফ করার পরে দেন তুমি স্ক্যান করবা, এটা স্ক্যান এফ পার্সেন্ট। আমি কেন লিখতেছি বলো তো, কারণ তোমাদের কিন্তু প্রোগ্রাম লিখতে হবে, ভাইয়ের সাথে প্র্যাকটিস করো। এন ভাইয়া যখন, এবং ভাইয়া যখন ওই কোড বক্সে করাই তখনও কিন্তু তোমার কাজ খাতার মধ্যে এটা করা। তুমি ভাইয়ার সাথে কিন্তু কোড বক্সে করার দরকার নেই, তুমি কোড বক্সে পরে কইরো, খাতার মধ্যে এটা লিখতে থাকো, কারণ তোমাদের খাতার মধ্যে লেখা লাগবে। এবার প্র্যাকটিস যখন করবা, প্র্যাকটিস করার সময় সব কোড বক্সে করবা, বাকি ওই যে অনলাইনে কম্পাইলার ইউজ করবো, মোবাইল টোবাইলে করলে শেষ। এরপর কি, এরপর তোমার কি ফর লুপটা চলবে, ফর, কারণ ফর লুপটা চলে আমি এখানে না দিয়া, আমি এখান থেকে হচ্ছে মনে করো এটার পর হচ্ছে একটা লাইন দিই, ওই পাশে লিখি, নাহলে জায়গা হবে না। এখন মনে করো এখান থেকে মনে করো এই জায়গায়, তো এরপর এই জায়গাটা এডি মুছে দিই। দেন মনে করো তুমি এখানে এখানে ওইখানে আমি নিয়ে নিব, পরে আগে এখানে লিখে নিই যে ফর চালাইছো, ফর লুপ চালাইছো, ফার্স্টে কি ইনিশিয়ালাইজেশন ইন্ট আই, এইভাবে বলতে বলতে ইনিশিয়ালাইজেশন ফার্স্টে ইন্ট আই ইকুয়াল 0, সেমিকোলন, কমা না কিন্তু বারবার বলতেছি সেমিকোলন, এটা অনেকে এটা ভুল করবা। এরপর তুমি কন্ডিশনটা কি দিবা, আই এর ভ্যালু এন এর, এই যে এন যেটা ইউজার দিবে ওর ছোট অথবা সমান, এন এর ছোট অথবা সমান। দেন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কত করে বাড়বে, 1 করে বাড়বে, এই জন্য আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস মানে কি 1 করে বাড়তেছে, এটা দিলা। এরপর কি তুমি এইবার সব কি তুমি প্রিন্ট করবা না, তুমি জাস্ট জোটটাই প্রিন্ট করবা। তাহলে তুমি দিয়ে দাও ইফ, যদি, যদি ইফ, ইফ যদি আই যেটা, কারণ আইটাকেই প্রিন্ট করতে হয় না এর আগেরটাতে, যে এখানে এখানে আমি কি আইকে প্রিন্ট করতেছিলাম না, আইকে প্রিন্ট করতেছিলাম, তাহলে প্রিন্ট করতে কাকে, আইকে। ইফ যদি আই %2 ইকুয়াল 0 হয়, আয়ের ভ্যালু যদি ইকুয়াল 0 হয়, তাহলে তুমি কি করবা, প্রিন্ট করবা। আর এই যে বলছিলাম না একটা ব্লক জাস্ট যদি একটা ব্লক হয়, আয়ের পর জাস্ট একটা স্টেটমেন্ট হয়, তাহলে কি তোমার দরকার আছে যে আবার কার্লি ব্রেসেস দেওয়ার, না তুমি জাস্ট লেখা ফেলো প্রিন্ট, প্রিন্ট এফ কি আই, প্রিন্ট এফ %d, %d, আর %d এর মধ্যে কি প্রিন্ট হবে, %d এর মধ্যে কি প্রিন্ট হবে, আই প্রিন্ট হবে, আই। আর যদি এইটা না হয়, এই জিনিসটা যদি না হয়, তোমার কিছুই করার দরকার নেই, তুমি জাস্ট লুপটা ক্লোজ করে দাও। বুঝো নাই? যদি এই জিনিসটা সত্যি হয়, এই ব্লকের ভিতরে ঢুকে এটা প্রিন্ট করবে। আর যদি এটা সত্যি না হয়, এই জিনিসটা যদি সত্যি না হয়, সে কি এখান থেকে আসবে, আসা দেখবে আর তো কিছু করার মতো নাই, কিছুই নাই ফর লুপের। মানে তুমি যদি খালি মনে করো একটা ফর লুপ, কিছুই লেখলা না, মনে করো এই সব কিছু মনে করো তুমি মনে করো যে, ধরো যে, আরে ধরো তোমার এইসব কিচ্ছু নাই, ধরো এইসব কিচ্ছু নাই, তুমি জাস্ট এমন একটা ফর লুপ রেখে দিলা, তুমি জাস্ট কি এমন একটা ফর লুপ রেখে দিলা, রাখতে পারো না?
কি হবে, জাস্ট এই কয়েকবার এক্সিকিউট হবে, যতক্ষণ আয়ের 0 আর আয়ের ভ্যালু 9 পর্যন্ত এক্সিকিউট হবে, শেষ প্রোগ্রাম। ব্যাস, এখানে তুমি এই কাজটাই করতেছো। কি করতেছো? যদি এই জিনিসটা হয় তাইলে এটা প্রিন্ট করবে, নাহলে ও কিছু করবে না, ও আবার গিয়ে আপডেট করবে আয়ের ভ্যালু, এটাই না, আবার গিয়ে আপডেট করবে। ব্যাস, এইটাই তো। তাহলে এটা দিয়ে দিলে এরপর যদি তুমি এন্ড করে দাও, ব্যাস প্রোগ্রামটা শেষ। প্রোগ্রামটা শেষ। একটু কি প্রোগ্রাম, কি একটু কি প্রোগ্রামটা একটু কি, ব্যাস। এরপর কি রিটার্ন 0, এই জায়গায় রিটার্ন 0 ধরো, এই জায়গায় এই নিচে হবে রিটার্ন 0, ব্যাস রিটার্ন 0, প্রোগ্রাম শেষ। বলো, বুঝতে পারছো প্রোগ্রামটা? কোনো সমস্যা আছে? জাস্ট তুমি কি করতেছো, সেম 1 থেকে n পর্যন্ত নাম্বারই তুমি কি গো থ্রু করতেছো। এটাকে বলা হয় 1 থেকে n পর্যন্ত কি নাম্বারে তুমি হাঁটতেছো। প্রিন্ট করতেছো কোনটা? শুধু যেটা হচ্ছে কি জোড় সংখ্যা, ওইটা। এটা ছাড়া তুমি অন্য কিছু প্রিন্ট করতেছো না। এই জন্য তুমি কি এই কন্ডিশনটা দিয়ে দিছো। এখন কি ও জোর ছাড়া অন্য কিছু প্রিন্ট করবে? কারণ না, ওতে এই ব্লকে ঢুকবে না, প্রিন্টএফ এর ব্লকে ঢুকবে না, খালি জোরটা প্রিন্ট করবে। তো চলো, এখন যদি এটা তো বুঝতে পারছো জোরেরটা, এখন আমাকে বলো জোরেরটা বুঝলে বিজোরেরটা বুঝবা না? অবশ্যই বুঝবা। জোরটা বুঝলে বিজোরটা কেন বুঝবা না? তো চলো আমি প্রোগ্রামে লিখি বিজোরেরটা। এখানে তো আমি খাতায় করে দিছি, এটা প্রোগ্রামে বিজোরেরটা লিখি। এখানে ইন্ট i1, ঠিক আছে, সব ঠিক আছে, খালি কি এখানে একটা চেঞ্জ হবে, এখানে একটা চেঞ্জ হবে, যে এটার আগে একটা ইফ ব্লক যাবে। দাঁড়ো, এটা কপি করি, বাকি সব কিন্তু সেম। কপি করি, এবার হচ্ছে প্রিন্ট করি। এবার ইফ দেই যে যদি আয়ের ভ্যালু %2, ওই যে আর %2 ইকুয়াল ইকুয়াল 0, এটা বোঝানো দরকার আছে, মনে আছে না জোর সংখ্যার লজিকটা? ওটা মনে রাখবা। তাহলে তো এটা জাস্ট জোর সংখ্যার লজিক দিছি, যে কোন একটা সংখ্যা কখন জোর হয়, যদিও 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, এটাই দিছি। i%2 ইকুয়াল ইকুয়াল 0, তাহলে কি করবে সে? প্রিন্ট করবে এটা। আর নাহলে সে কিছুই করবে না, সে জাস্ট বাইরে হয়ে যাবে, ব্যাস। হ্যাঁ, আচ্ছা, এটা তো এখন জোরেরটা। আচ্ছা, জোরেরটাই দেখো, চলো জোরেরটাকে দেখি, সমস্যা কই দেখি। এবার এনের ভ্যালু মনে করো আমি দিলাম 1 থেকে 20 পর্যন্ত, আমি সবগুলো জোড় সংখ্যা চাচ্ছি। দেখো তো আসছে না? 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20 আসছে না? আসছে। আর আমি যদি এইটাই সেমটা চাই, যে বিজোড় সংখ্যা, আমি কি দিব? নট ইকুয়াল টু 0, i%2 নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু সাইন মনে আছে, যে নট ইকুয়াল টু 0, এটা দিলাম। এটা হচ্ছে এখন বিজোড়টা দেখাবে। আর আমি মনে করো 1 থেকে 40-এর মধ্যে বিজোড় সবগুলো চাই, 40-এর মধ্যে। এই যেখানে সবগুলো দেখো, সব বিজোড় আসছে 1 থেকে শুরু হয়েছে, 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, এভাবে কি পুরো 40 পর্যন্ত গেছে, 39 পর্যন্ত। 40 শেষ থামে গেছে, কারণ যখনই দেখছে 39 থেকে 40, 40, 40ও যায় না, এরপর যখন 41 হয়ে গেছে, তখন তার প্রোগ্রামের ওই ফল লুপের ভিতরে ঢুকবেই না, কারণ কন্ডিশন তো আমার মিট করে না। আমার কন্ডিশনটা কি? এই যে এই ক্ষেত্রে আমি যে 40 পর্যন্ত দিছি, আমার তখন কন্ডিশনটা কি হয়ে গেছে, যে আই এর ভ্যালু অবভিয়াসলি লেস দেন অর ইকুয়াল টু 40। তো 40 পর্যন্ত গিয়ে যখন দেখছে 41, তখন তো এই কন্ডিশনটাই ফলস, তখন কি লুপের থেকে বের হয়ে গেছে, ব্যাস শেষ। বুঝতে পারছো? তো এই গেল হচ্ছে আমার এই মানে কি বলে তোমার জোড় সংখ্যার বিজোড় সংখ্যা 1 থেকে n পর্যন্ত, জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যার একটা ওয়ে, এটা গেল। কিন্তু এইটা আসলে ঠিকঠাক ওয়ে না। কেন ঠিকঠাক ওয়ে না? এটাও তুমি করতে পারবা, এটা ভুল কোনো কিছু না। বাট ওই যে আমি কি বলছিলাম শুরুতে, প্রোগ্রামাররা কি চায়? নির্ভুল এবং অনেক তাড়াতাড়ি যেন কিছু একটা করতে। তুমি আমাকে বলো, এই ক্ষেত্রে আমি যদি 500 পর্যন্ত জোড় সংখ্যা চাই, বা 100 পর্যন্তই ধরো, 100 পর্যন্ত যদি আমি চাই যে 1 থেকে 100 পর্যন্ত আমাকে জোড় সংখ্যা দেখাবে, তখন কি প্রোগ্রামটার 1 থেকে 100 পর্যন্ত, মানে 100 বার তার কি লুপ চালাতে হবে না? 100 বার চালাতে হবে। কিন্তু তখন আমার কি করতে হবে? 1 থেকে শুরু হবে, 100 পর্যন্ত লুপটা যাবে, মানে 100 বার লুপ রান করবে। বাট তোমার কি আসলে 100 বার লুপ রান করা দরকার আছে? না, তুমি আরো সহজে করতে পারো। তুমি এটা হাফে নিয়ে আসতে পারো, 50-এ নিয়ে আসতে পারো। কেমনে জানো? আর কিচ্ছু না ভাই, আয়ের ভ্যালু যখন আমি এই যে এই প্রথম ওই প্রোগ্রামটা দেখো, এটাকে আমি করি নাই এন পর্যন্ত আছে, এটা তো করি নাই। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, তুমি এই জিনিসটা দেখো, আমি যদি এই জিনিসটা সরাই দিই, এই যে এই জিনিসটা সরাই দিই, তখন কি 1 থেকে এটা কি একদম মানে যত আছে ততই প্রিন্ট করতে থাকবে না? হ্যাঁ, এইটার মানে কি 1 থেকে n পর্যন্ত যেগুলো আছে সবগুলো প্রিন্ট করো, তাই না? 1 থেকে n পর্যন্ত রান করি আমি এটা। হ্যাঁ, আমি মনে করি এবার যদি দিই 23, 1 থেকে 23 পর্যন্ত ইয়ে করবে, এই যে 1 থেকে 23 দেখো, 23 এসে থেমে গেছে,
ওই যে নর্মাল 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করো, 1 থেকে 23 পর্যন্ত প্রিন্ট করছে। এখানে একটু বুদ্ধি খাট দাও, তুমি চাচ্ছ সবগুলো জোড় সংখ্যা, তাই না? এখানে 1 কেন হয়েছে আমাকে বলো তো, 1 কেন হয়েছে? কারণ আয়ের ভ্যালু তুমি 1 দিয়ে শুরু করছো, তাই 1 আসছে না। তুমি চাচ্ছ জোড় সংখ্যা, তুমি ধৈরেই নাও আয়ের ভ্যালু শুরু হবে 2 দিয়ে, ধরে নাও 2 দিয়ে শুরু হবে। এরপর তুমি যদি জাস্ট আয়ের ভ্যালু 1 করে না বাড়ায় 2 করে বাড়ায় দাও, বাড়াতে থাকো, তাহলে কি জাস্ট জোড় সংখ্যাগুলো আসবে না? জাস্ট জোড় সংখ্যাগুলো আসবে। আয়ের ভ্যালু ছিল ফার্স্টে 1, 2 বের হয়ে গেছে, কি বল সরি, আয়ের ভ্যালু ফার্স্টে ছিল কত? ফার্স্টে ছিল 2, 2 বের হয়ে গেছে 4, 6, 8, 10, 2 করে বাড়তেছে 12। এভাবে কি এখানে এসে যখন দেখবে কি বলে তোমার হচ্ছে 1 থেকে মনে করো তুমি 10 পর্যন্ত চাচ্ছ, মনে করো 1 থেকে 10 পর্যন্ত, তো 2 করে বাড়াও। আর যখনই দেখবে 1 এর ভ্যালু 2 থেকে এই যে মনে করো কি বলে 2, 4, 10 হইলো, প্রিন্ট করবে। যখনই 12 হয়ে যাবে তখন তো এই যে শর্তটা অমান্য করবে না, n এখানে কত 10, অমান্য করবে না, তখন কি বের হয়ে যাবে না? সেম প্রোগ্রাম, আমার সেম প্রোগ্রাম, বাট এইবার কি আমি 1 থেকে 10 বার যদি চাই, লুপটা 10 বার রান করতেছে না, এবার রান করতেছে কয়বার? এবার রান করতেছে এর হাফ টাইম, হাফ টাইম, কারণ 5 বার রান করতেছে। ওই যে 2 করে বাড়তেছে, 2 করে বাইরে যখন 12 হয়ে গেছে তখন কি লুপ শেষ। এটাই হচ্ছে পার্থক্য। আর এটা এই জন্যই হচ্ছে কি এইভাবেও প্রোগ্রামটা লেখা যায়। তুমি আয়ের ভ্যালু শুরুই করো 2 থেকে, শুরুই করো 2 থেকে, কারণ তুমি জোড় সংখ্যা চাইতেছো, জোড় সংখ্যা চাইতেছো, এটা বুঝছো। শেষ করো এনে যায়। আর এখানে আই প্লাস প্লাস না দিয়ে আই প্লাস ইকুয়াল টু দাও, আই প্লাস ইকুয়াল টু দাও। এ প্লাস এই প্লাস ইকুয়াল হবে, এ প্লাস ইকুয়াল টু মানে কি মনে আছে? প্লাস ইকুয়াল টু মানে কি? আই প্লাস ইকুয়াল টু, এই কথাটার মানে কি? এই কথার মানে কিন্তু হচ্ছে কি আই ইজ ইকুয়াল টু আই প্লাস টু না? এই কথার মানে এটা না যে আই এর ভ্যালু আগে যত ছিল এর থেকে 2 বাড়াও। এটা কিন্তু ভাই আমি অনেক সুন্দর করে ব্যাখ্যা করে করছি যে পোস্ট ইনক্রিমেন্ট আর পোস্ট ডিক্রিমেন্ট ওই ক্লাসটাতে। তুমি যদি এই জিনিসটা যদি তুমি না বুঝো তাহলে তুমি ওই ক্লাসটা ভালো মতো করো নাই, তুমি ওই ক্লাসটা আগে করে আসো, এরপর তুমি এই ক্লাসটাতে আসো, কারণ ওইটা বেসিক, এটা হচ্ছে কি ওইটার বেসিক থেকে আসছে। তো আমি যদি এখন আবার তোমাকে পোস্ট ইনক্রিমেন্ট পোস্ট ডিক্রিমেন্ট বুঝাই অনেক বড় হবে। আর আমি কেন ওই ক্লাসে এত সময় নিয়েছিলাম, কারণ এই জিনিসগুলোতে তোমার আমি কিন্তু মনে আছে তোমার, আমি কিন্তু ক্লাসের সময় বলছিলাম যে তোমার এই টপিকটা লাগবে ভাইয়া, এটা ইম্পর্টেন্ট টপিক। এই যে দেখছো লাগতেছে প্লাস ইকুয়াল টু মানে কি 2 করে বাড়তেছে আয়ের ভ্যালু। এবার তুমি রান দাও, এবার তুমি রান দাও। আর এন করে কেন বুঝতেছো তো, কারণ তুমি এন পর্যন্ত চাইতেছো, তুমি এন নিয়ে নিতেছো। আর তোমার যদি কেউ বললাই দেয় যে প্রথম 10টা জোড় সংখ্যা, তখন কি এন নেওয়ার দরকার আছে? না, তুমি ডাইরেক্ট টাইপ করবা 10। তুমি এখন ইউজার থেকে নিতেছো যে কত পর্যন্ত চাই, তার মনে করি যে 10টা, প্রথম 10টা মানে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যাগুলো চাইতেছি খালি। এটা দাও, আসছে 2, 4, 6, 8, 10। কেমনে আসতেছে তোমার আমি আরেকবার বলি, না বুঝলে আরেকবার বলি, কোনো সমস্যা নাই, চিল, তুমি একবার বুঝে এখান থেকে যাবা। কিভাবে আসছে? ফার্স্টে প্রোগ্রামে আসলো, এন একটা ভেরিয়েবল বানাইলো, এন এ কি ওই ভ্যালুটা বসাইলো। আমি এখানে কত বসাইছি? এন এর ভ্যালু 10, 10 বসাইছি এন এর ভ্যালু। দেন এখানে আসলো, এখানে এসে কি দেখলো? ইন্ট আই ইজ ইকুয়াল টু 2, মানে কাউন্টার ভেরিয়েবল, যেটা কি এটা কাউন্টার ভেরিয়েবল, কাউন্টার ভেরিয়েবল যে আইটা, ওইটা স্টার্ট বা ইনিশিয়ালাইজ হচ্ছে 2 থেকে, 2 থেকে। আগে আমি শুরু করতাম 1 থেকে, আমি তো এটাও বলছিলাম 0 থেকেও স্টার্ট করা যায়, তোমার ইচ্ছা তুমি কোনখান থেকে শেষ করো শুরু করবা, জাস্ট ওইভাবে বুঝা তোমার কন্ডিশন দিতে হবে। তোমার এখন মনে করো কেউ বলছে তোমাকে 5 বার আইসিটি প্রিন্ট করো, আইসিটি লেখাটা প্রিন্ট করো। তুমি এমন শয়তানের শয়তান, বা তুমি এমন মানে কি বলতে মানে তুমি এমন যে এক্সপেরিমেন্ট করতে চাও, তুমি করলা কি আয়ের ভ্যালু স্টার্ট করলা মনে করো 10 দিয়ে স্টার্ট করলা। দেন বললা কি বলে কন্ডিশন বললা দিলা আই গ্রেটার দেন অর ইকুয়াল টু 5, আর এখানে করে দিলে আই মাইনাস মাইনাস। বলো তো এই কন্ডিশনটাতেও কি 5 বারই প্রিন্ট হবে না? আইসিটি 5 বারই, কিন্তু এটাই প্রোগ্রামিং এর মজা। সেম কিন্তু আয়ের ভ্যালু ছিল 10, 10 দিয়ে ইনিশিয়ালাইজ হবে। চেক করবে 10 কি 5-এর থেকে বড় অথবা সমান? হ্যাঁ, বড় অথবা সমান, তো ঢুকে যাবে লুপের মধ্যে, আইসিটি প্রিন্ট করবে একবার করে, আবার যখন বাইর হবে তখন আয়ের ভ্যালু কি ডিক্রিমেন্ট হবে, 10-এর থেকে কি 1 কমে যাবে, 9 হবে। দেন কি ভাবে কমতে কমতে কি 9, 8, 7, 6, 5 পর্যন্ত 5 বার প্রিন্ট করবে। যখনই আয়ের ভ্যালু 4 হয়ে যাবে তখন কি আর এই কন্ডিশন ফুলফিল করবে না, তখন লুপের থেকে বের হয়ে যাবে। তো বলো এটা কি ভুল? এটা কি ভুল কিছু না। খালি তুমি কি করছো? 10 দিয়ে ইনিশিয়ালাইজ করছো, কন্ডিশন দিছো 5-এর থেকে বড় অথবা সমান হতে পারবে, ছোট হতে পারবে না, আর ডিক্রিমেন্ট করতেছো। সেম প্রোগ্রাম, এটাই হচ্ছে প্রোগ্রামিং এর মজা। তুমি যেটা যেভাবে করতে পারো, কন্ডিশন যেমন দিতে পারো, এখানে ওই জিনিসটা সেম। এখানে জিনিসটা সেম যে আয়ের ভ্যালু আমার 2 দিয়ে ইনিশিয়ালাইজ হয়েছে, তাই আয়ের ভ্যালু 2 দিয়ে ইনিশিয়ালাইজ হয়েছে, চেক করছে 2 থেকে ছোট অথবা সমান নাকি। হ্যাঁ, 2 থেকে তো ছোট, কারণ এন এর ভ্যালু 10, 2 থেকে তো ছোট অথবা সমান, 2 থেকে তো ছোট অথবা সমান, ট্রু। তাহলে এখানে ঢুকে কি আই প্রিন্ট করছে, এই যে আই প্রিন্ট করলো 2, এই যে 2 প্রিন্ট করছে। দেন
এরপর যাবে ওই কোথায়, এই আইটা কই যাবে, মানে এই জিনিসটা এখন কি হবে, এখানে কাজ তো শেষ, ব্লকের কাজ তো শেষ, ও চলে যাবে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের কাছে। ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টে কি দেওয়া, আই প্লাস ইকুয়াল টু, মানে কি আয়ের ভ্যালু 2 করে বাড়বে, আয়ের ভ্যালু কি 2 করে বাড়বে, আগে যা ছিল তাকে 2 বাড়বে, 2 বেড়ে এখন কত হয়ে গেছে 4। চেক করবে 4 কি, 4 কি 10 এর ছোট দেওয়া সমান, হ্যাঁ সমান, বা ছোট ছোট, তাহলে এই যে 4 প্রিন্ট করছে, 6 হবে, 8 হবে, 10 হবে, 10 হয়ে যখন এখানে 10 প্রিন্ট করলো, তখন আয়ের ভ্যালু এখানে গিয়ে কত হয়ে যাবে, 12 না, 12। এবার চেক করবে 12 কি 10 এর ছোট দেওয়া সমান, না ছোট দেওয়া সমান তো না, তখন কি করবে, বের হয়ে লুপে থেকে বের হয়ে যাবে। ব্যাস, এই ক্ষেত্রে তোমার কি লাভটা হইলো, 5 বার খালি লুপ রান হইলো, হাফ টাইম, মনে আছে? আর এর আগেবার আমি যেটা I% ইফ এলস দিয়ে করছিলাম, ওই ক্ষেত্রে কতবার রান হয়েছে, যতবার আমি সংখ্যা দিব, মানে 1 থেকে n পর্যন্ত, 1 থেকে যত পর্যন্ত আমি সংখ্যা দিব চাবো অত পর্যন্ত ঠিক রান করবে। এটাই হচ্ছে পার্থক্য, বুঝতে পারছো? আশা করি ভালো মতো বুঝতে পারছো। তাহলে এবার আসো, এটা তাহলে আমরা ক্লোজ করে দিই, ব্যাস। এটা এখন আমি চাচ্ছি এই জিনিসটাই, আমি মনে করো জোরের একটা তো করছি, এবার মনে করো এন পর্যন্ত এটা তো করছি, তো এইভাবেও করা যায় ওইভাবেও করা যায়, কিন্তু ওইটা বেশি শ্রেয় বা ওইটা বেশি মানে যায়, আবার এটাও লজিকে যায়, কোনো ভুল নেই, এটাও শিখে রাখা উচিত, কারণ এটাও তোমার বোঝা উচিত যে ভিতরে ফর লুপের ভিতরে ইফ এলস একটা কাজ করতেছে, এটাও কিন্তু বোঝা উচিত। তো এই জন্য এটাও তুমি যদি লেখো, তোমাদের কোয়েশ্চেন শুধু এটা আসে 1 থেকে n পর্যন্ত জোড় সংখ্যাগুলো যোগ করে একটা সি প্রোগ্রাম লেখো, তুমি এটা লেখলে কোনো ভুল নেই, সব ঠিক আছে, ঠিক আছে। এবার তুমি এবার এই যে বিজোড়েরটা, তাহলে আমি এখানে এটা এইভাবে করি, তো বিজোড়েরটা আমার বলো, বিজোড়েরটা আমি শুরু করবো কি দিয়া, 1 থেকে শুরু করবো, আর কোনো চেঞ্জ আছে, 1 থেকে শুরু করবো খালি, আর কোনো চেঞ্জ আছে না, আর কোনো চেঞ্জ নেই। 1 থেকে শুরু করলে আমি মনে করো কত, জাস্ট কি 1 করে বাড়বে, ফার্স্টে ছিল 1, এরপরে যাবে আরো 2 করে 3, এরপর 2 করে হয়ে যাবে 5, 7, আর কি লিখতেছি, ফার্স্টে 1, এরপর হবে কি 3, এরপর 5, এরপর 7, এটাও কি 2 করে বাড়ে না, তাহলে আমার ইনক্রিমেন্টটা কি সেম থাকবে না, সেম থাকবে, সেম থাকবে, তাহলে কি আমার জাস্ট এই জিনিসটা ইয়ে হবে। এবার তুমি দেখো, রান করে দেখো, রান করে দেখো। এবার মনে করো তুমি চাচ্ছ 1 থেকে কি বলে তোমার 19 পর্যন্ত জোড় সংখ্যাগুলো, বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট করতে, দেখো তো হয়েছে না, 1 3 5 7 9 11 13 15 17 19 হয়েছে, কারণ তুমি কি 1 দিয়ে শুরু করছো, 2 করে বাড়তেছো, 3 হয়েছে, 5 হয়েছে, 7 হয়েছে, 19 হয়েছে, যখনই 21 হয়ে গেছে তখন কি দেখছে এই শর্তটা আর মানে না, কারণ তুমি তো ওই যে n এর মান 19 দিছিলা, 19 এর থেকে তো বড় হয়ে গেছে, তখন কি লুপের থেকে বের হয়ে গেছে। এটাই হচ্ছে ফর লুপের মজা বা খেলা। এখন চলো এটা স্ক্রিনশট তুলে তোমাদেরকে দিয়ে দিই, কারণ এটা লাগবে। এটা দিলাম আমাকে C2, এখানে আবার স্ক্রিনশটটা দিয়ে দিই, ব্যাস। পড়ার টাইমে এটা অবশ্যই দেখে দেখে পড়বা, স্লাইডটা রিভাইজ দিতে হবে, আর অবভিয়াসলি তুমি স্লাইডটা রিভাইজ দিবা এবং কি নিজে আরেকবার করে চেষ্টা করবা করা। এবার তো এবার আসা হচ্ছে 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো যোগ করার একটি সি প্রোগ্রাম। এবার আমরা একটা সংখ্যা যোগ করব ধরো, আর 2টা প্রোগ্রাম দেখে আমরা শেষ করব আজকের মতো। হোয়াইল লুপ আমরা নেক্সট ক্লাসেই করব, কারণ আজকে ভাইয়ারও কেন জানি ভালো লাগতেছে না ক্লাসটা করতে, মানে ক্লাসটা করতে বলে মানে আর টপিক বাড়াইতে, একবারে হোয়াইল লুপ ডু হোয়াইল একসাথে শেষ করব, এক ক্লাসে হোয়াইল ডু হোয়াইল, দেন আর যদি এরর বেসিক লাগে এরর বেসিক শো করে দিব, ব্যাস। আসো এবার আমার হচ্ছে 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো যোগ করে একটা সি প্রোগ্রাম, মানে তুমি ইউজারকে জিজ্ঞেস করবা তুমি 1 থেকে কত পর্যন্ত সংখ্যাগুলো যোগ করতে চাও। যেমন আমাকে মনে করো আমি 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করতে চাই, তখন আমি কি এটাই করব না, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, এটাই তো যোগ করে কত আসে, 2 আর 3 3 3 6 6 4 10 10 প্লাস 15, এটাই তো আসে। কেমনে যোগটা করছি খেয়াল করছো? আবার বলি, এই যোগটা কেমনে করে খেয়াল করো, 1 প্লাস 2 হয়েছে কি 3, 3 প্লাস 3 হয়েছে কত 6, 6 প্লাস 4 হয়েছে কত 10, 10 প্লাস 5 হয়েছে কত 15, এন্ড এটাই কি আমার ফাইনাল রেজাল্ট কত 15। খেয়াল করছো কেমনে করছি? ফার্স্টে এইটার সাথে এটা যোগ করছি, যেই যোগফলটা আসছে ওইটার সাথে এইটা যোগ করছি, যেই যোগফলটা আসছে ওটার সাথে এটা যোগ করছি, যেই যোগফলটা আসছে ওটার সাথে লাস্টেরটা যোগ করছি, ফাইনাল যোগফলটা বের হয়েছে। এইটাই জাস্ট তোমার প্রোগ্রামের লজিক, আর কিচ্ছু না। এটাই তোমার প্রোগ্রামের লজিক। কিভাবে? তুমি জাস্ট কি করবা, তুমি একটা ফর লুপই চালাবা, ফর লুপ তো চালাবা স্বাভাবিক, ফর লুপই চালাবা। আগে চলো এটা কেটে দিন।
তো তুমি এন সংখ্যক নিতেছো, আচ্ছা কাটার দরকার ছিল না যদিও, এন সংখ্যক, হ্যাঁ তুমি কি যে ইউজার থেকে জেনে নিতেছো যে সে কত পর্যন্ত চায়, তো এই এনটা তুমি নিয়ে নিলা, এন এর মধ্যে এক থেকে মনে করো কত পর্যন্ত চায়। এরপর তোমার কাজ কি, তুমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করো, একটা ভেরিয়েবল কি, যেটার নাম থাকবে হচ্ছে সাম, ইন্ট সাম। এখন মনে আছে গার্বেজ ভ্যালুর কথা, এই যে এখানে গার্বেজ ভ্যালু বেসিকটা লাগে। তুমি যদি সামের মধ্যে কোনো কিছু না দাও, তুমি এখানে এই সামের ভেরিয়েবলের মধ্যে কি করবে আসলে জানো? ওই যে তুমি এখানে দেখছো না, এখানে আমি কি করছিলাম, আমি 1 আর 2 যোগ করছি, যোগ করে কি 3 পাইছি, এই 3-এর সাথে আমি 3 যোগ করছি না, যোগ করে কি আবার 6 পাইছি, যে জিনিসটা পাইছি ওটার সাথে কি আমি 4 যোগ করছি না, করে 10 পাইছি, যে জিনিসটা পাইছি ওটার সাথে আমি কি 5 যোগ করছি না, 15 পাইছি। এই সামের ভিতরে তুমি জাস্ট আর কিচ্ছুই না, তুমি ওই যোগ করে যে ভ্যালুটা, ওই ভ্যালুটা রেখে দিবা, যোগ করে কি ভ্যালুটা রেখে দিবা, আর কিচ্ছু না। এই জন্য তুমি সাম নামের একটা কি বলে ভেরিয়েবল নিছো। কারণ যদি তুমি যোগ করে এই যোগফলটা কোথাও স্টোর না করো, তাহলে এটা কি মেমোরিতে থাকবে? মেমোরিতে তো থাকবে না, এটা একটা ঝামেলা না, তোমার তো মেমোরিতে রাখতে হবে। তো এই জন্য তুমি কি এটা নিলা। তো এই যে সাম ইকুয়াল কি 0, আর এখানে কি ওই যে গার্বেজ ভ্যালুর কনসেপ্ট মনে আছে, ওই যে ভূত দেখাইছিলাম, মনে থাকার তো কথা, যে যদি আমি 0 অ্যাসাইন না করে দিই তাহলে কি হঠাৎ করে কি যে কোনো একটা আজেরা ভ্যালু এখানে আসতে পারে, বাট আমার ওটা দিলে তো হবে না, আমার তো সামের ভ্যালুটা একদম 0 থেকে শুরু হয়ে যোগ করে 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 বাড়তে হবে। এবার তুমি ফর লুপ চালাও, ফর ইন্ট আই ইকুয়াল 0, এবার আই কি দিবা, সেম লেস দেন এন, কারণ তুমি যত এক থেকে যত পর্যন্ত সংখ্যা, ওগুলো সবগুলা কি একটা 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 করে যোগ করতে হবে না তোমার, ফার্স্টে এক থেকে কি 2 যোগ করবা, ওই 2 এর 1 এর যত আসছে ওটার সাথে কি 3 যোগ করবা, তারপর 4, ওটার সাথে 5, ওটার সাথে 6, এভাবে কি সিরিয়ালি যোগ হইতে থাকবে। এটাই করবা, আর কিছু না, যে লেস দেন এন, এন পর্যন্ত। দেন কি আই প্লাস প্লাস, এখানে আই ভ্যালু 1 করেই বাড়বে, এর থেকে বেশি করে কি বাড়বে না, 1 থেকে শুরু হয়ে কি 2 3 4 5 6 7 এভাবে কি বাড়তে থাকবে। এরপর কি তুমি এখানে দিবা এই ব্লক দিলা, দেন কি এবার কি ফার্স্টে সাম, এটা বোঝার কথা, সাম সাম প্লাস আই, সাম সাম প্লাস আই, এটা কেন দিছি এখনই বলতেছি, দাঁড়ো, এই আবার আই বড় হাতে দিছি, কি ঝামেলা, সাম প্লাস আই, দেন কি আবার এটা ঢুকবে ঢুকবে ঢুকবে, এবার কি এরপর লাস্টে তোমার এখানে জাস্ট ফর লুপে জাস্ট এই জিনিসটাই হবে, আর লাস্টে তুমি কি সামটা প্রিন্ট করে দিবা, প্রিন্ট এফ সাম ইজ কত পার্সেন্ট ডি, আর পার্সেন্ট ডিতে কোন ভ্যালু বসবে, সামের ভ্যালু বসবে, ব্যাস এটাই প্রোগ্রাম। এখন আসো তোমার আমি বুঝাই কি হইতেছে, এটা এখানে বুঝাবো না এখানে, না তারও বাবা তুমি, আমি কিন্তু স্ক্রিনশটে কার্লি ব্রেসিস নিতেছি না, মানে যে শুরু করছি শেষ করে নেই, এইটা এই যে শুরু হয়েছে শেষ করে নেই, তো তুমি আবার কিন্তু এটা করে না বাবা, C3 এটা গেল, দেন আমি আবার আমরা নোটপ্যাডে যাই, এখানে নিয়ে আসি, এইখানে তোমাকে বুঝাই দিই, এইখানে তোমাকে বুঝাই দিই, ব্যাস দেখো এখানে আমি কি করতেছি, আমি এখানে ফার্স্টে এন নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, মানে আমি ইউজার থেকে নিব যে সে কত, 1 থেকে কততম পদের যোগফল চাচ্ছে, তো আমি নিলাম 1 থেকে সে মনে করো 5তম, যেখানে 5টা আমি 5তম পদের যোগফল চাচ্ছে নিয়েছি, দেন এই যে 5তম পদের যোগ চাচ্ছে, তাহলে এই দেখো তো এখানে কয়বার তোমার যোগ করা লাগছে, 1 বার 2 বার 3 বার 4 বার, এই কি করলাম, এই ফার্স্টে এটার সাথে এটা একবার যোগ হয়েছে, এরপর কি এটার সাথে এটা আরেকবার যোগ হয়েছে 2 বার 3 বার 4 বার, মানে টোটাল তোমার কি 5 বারের মতো হন না। আচ্ছা এখানে দেখো, এখানে দেখো, তো আমি এখানে চেক করতেছি যে এই এখানে প্লাস দিছি কেন, ছবিতেই তো ভুল আছে, ধরু দাঁড়াও 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 দাঁড়াও, ভুল করছি, ওয়েট ওয়েট, এখানে প্লাস দিছি কোন দুঃখে, আই ইকুয়াল 1 হবে, আই ইকুয়াল 0 না, আই ইকুয়াল 1, 1 দিলেই তো হবে মনে হয়, হ্যাঁ 1 দিলেই হবে, চলো তো একবার রান করে দেখি, তাহলে আবার কোনো একটা ভুল করবো, এই যে এখানে আই ইকুয়াল 1, এই যে এখানে দিছি হচ্ছে তোমার আল্লাহ মাবুদ সেমিকোলন হবে, স্টার্ট দিই, এখানেও দিছি ডট, যেটা হবে তোমার সেমিকোলন, সেমিকোলন, এখন এখন মনে করি ভুল নেই, হ্যাঁ ভুল নেই, এবার এন্টার এন 5 এন্টার করলাম, এই যে 15 দেখছো, 15 দেখাইছে, 15 কিন্তু আসছে, তার মানে প্রোগ্রাম ঠিক আছে। এবার এটার স্ক্রিনশট তুলি,
এবার এই জায়গায় দিয়ে এবার ঠিক আছে। এবার দেখো দেখো আমার প্রোগ্রামটা কি হইতেছে। ফার্স্টে এন নিতেছে যে তার ভ্যালুটা কত, বা সরি ইউজার এক থেকে কত পর্যন্ত প্রোগ্রামের চায়, মানে কি বলে তোমার প্রোগ্রাম এক থেকে কত পর্যন্ত প্রোগ্রামের যোগফল চায়, মানে এক থেকে কত পর্যন্ত সংখ্যার যোগফল চায়। তো এন এর ভ্যালু সে মনে করে দিচ্ছে 5, এন এর ভ্যালু কত দিচ্ছে মনে করো 5, আপাতত লিখি পরে মুছে ফেলবো 5। পরে আমি কি প্রিন্ট, মানে এই যে এখানে এই জায়গায় কি 5 অ্যাসাইন হবে, এই জায়গায় 5 অ্যাসাইন হবে, 5 অ্যাসাইন হইলো। দেন এখানে এন এর ভ্যালু তাহলে কত 5, এখানে আসা সাম জিরো, সাম নামের একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করেছি, যেটা ইনিশিয়ালাইজ করে দিয়েছি 0 দিয়ে, নাহলে কি একটা গার্বেজ ভ্যালু আবার ঢুকে যাবে এটার মধ্যে। দেন আমার ইন্ট আই ইকুয়াল 1, মানে কি আয়ের ভ্যালু হচ্ছে 1। এরপর আমি চেক করতেছি আয়ের ভ্যালু কি 5 থেকে ছোট আর ছোট অথবা সমান নাকি, ছোট অথবা সমান, তাহলে ট্রু, তাহলে এখানে ঢুকবে। দেন ঢুকে কি হইলো, সামের মধ্যে এখন কত আছে, 0 আছে না, এখানেও কি 0 আছে না, 0 আছে না, 0 সাথে কত যোগ হবে বলতো, আয়ের ভ্যালু এখানে কত 1 যোগ হবে, 1 যোগ হয়ে কত হবে এখানে, তাহলে এই জায়গায় 0 সাথে 1 যোগ হয়ে কি এই জায়গায় কি ভ্যালুটা 1 অ্যাসাইন করে দিবে না, সামের ভিতরে 1 আসা পড়বে না, এই লুপের মধ্যে সামের ভ্যালু 1 আসবে না, 1 আসবে। আর আমাকে বলো এটা লেখা যে কথা, আমি যদি এটা জায়গায় এটা লিখতাম সাম প্লাস ইকুয়াল 1, সেম কথা না, ওই যে আই প্লাস ইকুয়াল 1 এর মতো সেম কথা, কিন্তু এটা আর এটা মানে এখানে এর আগে আমি কি করতেছিলাম, আয়ের ভ্যালু 1 করে বাড়াইতেছিলাম, বা 2 করে বা 4 করে, যেন প্লাস ইকুয়াল আই দিতাম, বা প্লাস ইকুয়াল 2 3 দিতাম। এখানে আমি 1 2 করে বাড়াইতেছি না, এখানে আমি সাম প্লাস ইকুয়াল আই মানে কি সামের ভ্যালু আই পরিমাণ বাড়াইতেছি, আয়ের ভ্যালু যত অত করে কি যোগ হতে থাকবে, অ্যাড হতে থাকবে, আর কিচ্ছু না। তুমি একটু বুঝো বেসিকটা, যে সামের ভ্যালু যত ছিল অত থেকে কি আয়ের ভ্যালুর সমান বাড়তে থাকবে। আগে মনে করো ওই যে 1 করে বাড়তো, 2 করে বাড়তো, 3 করে বাড়তো, এবার কত করে বাড়তেছে, সামের ভ্যালু যত অতর সাথে কত করে বাড়তেছে, আয়ের ভ্যালু যত তত করে বাড়তেছে। কারণ আমি কি এই জিনিসটাই করতেছি না, ফার্স্টে কি এই সাম ছিল 0, 0 সাথে 1 যোগ করছি একবার, 1 এর সাথে যে যোগ করে যে জিনিসটা পাইছি 1 পাইছি, 1 এর সাথে 2 যোগ করছি, কত এবার সামের ভ্যালু কত হয়ে গেছে 3, 3 এর সাথে আমি কি এই 3 যোগ করতেছি, মানে কি পরের ভ্যালুটা হয়ে গেছে কত 6, 6 এর সাথে আমি কি 4 যোগ করতেছি, তাহলে এগুলো আসলে কি, এগুলো আসলে আয়ের মান না, আয়ের মান না, 1 1 করে বাড়তেছে, 1 1 করে বাড়তেছে। আর এগুলা কি সামের মান না, 3 6 10 15, 15 তো পরে শেষ হয়ে যাবে, এগুলো সামের মান না, এগুলো ছিল উপরে, এগুলো আয়ের মান, যেগুলো ছিল সামের মান। ব্যাস বুঝা গেছো না? তো আমি আবার বলতেছি, ধরো তো যেটা বলতেছিলাম, তো এখানে তাহলে কি হইতেছে, এখানে তাহলে কি হইতেছে, আয়ের ভ্যালু 1 অ্যাসাইন হইছে, সরি আয়ের ভ্যালু 1 অ্যাসাইন, আয়ের ভ্যালু 1 দিয়ে শুরু হইছে। আর এখানে কন্ডিশনটা কি, কন্ডিশনটা হইছে আয়ের ভ্যালু অবশ্যই কি এর আমি কত দিছি 5, 5 এর ছোট দেওয়া সমান হবে। তো ফার্স্টে আয়ের ভ্যালু ছিল 1, সাম তো 0 0, 0 সাথে 1 হইছে, এখন সামের ভ্যালু কত হইছে, সামের ভ্যালু এখন হইছে 1। দেন পরের এখানে লুপটা শেষ হইছে, শেষ হয়ে জায়গায় আসছে আয়ের ভ্যালু 1 বাড়াই দিছে, এখন আয়ের ভ্যালু কত 2, 2 কি 5 এর ছোট দেওয়া সমান, হ্যাঁ সমান, তাহলে এখানে আবার ঢুকছে। এখন সামের মধ্যে কত অ্যাসাইন হবে, সামে আগে ছিল, সামে আগে থেকে কত ছিল 1 ছিল, এখন আয়ের ভ্যালু কত 2, তাহলে এখন কত অ্যাসাইন হবে, সামের মধ্যে কত অ্যাসাইন হবে 3 অ্যাসাইন হবে, 3 অ্যাসাইন হলো, অ্যাসাইনমেন্ট অপারেটর অ্যাসাইন করতেছে 3, দেন 3 অ্যাসাইন হলো, 3 অ্যাসাইন হওয়ার পরে এইবার আবার চলে যাবে এখানে আয়ের ভ্যালু আরো 1 বাড়ায় দিবে, আয়ের ভ্যালু 1 বাড়ায় কত হয়ে যাবে এবার 3 হয়ে যাবে, 3 কি হ্যাঁ ছোট দেওয়া সমান, হ্যাঁ সমান, কি বল ছোট, তাহলে কি কন্ডিশন ট্রু, আবার ঢুকবে। এখন সামের ভ্যালু কত 3 ছিল, 3 এর সাথে এবার কিন্তু 1 না, এবার কিন্তু 3, এবার 3 এর সাথে কত যোগ হবে, আবার 3 যোগ হবে, কারণ আয়ের ভ্যালু এখন 3, আয়ের সাথে 3 এর সাথে 3 যোগ হলে কত হলো, এবার 6 হয়ে গেছে, 6, সামের ভ্যালু কিন্তু 6, সামের ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে না, এই লুপের মধ্যে সামের ভ্যালু কিন্তু সেম থাকতেছে, চেঞ্জ হইতেছে কোনটা, আয়ের ভ্যালুটা, কারণ আই 1 করে বাড়তেছে, ইনক্রিমেন্ট করতেছে আমি আই, আর সাম যেটা আছে ওইটার সাথে জাস্ট আই যত হয়েছে ওইটা এসে অ্যাড হইতেছে, এইটুকুই জাস্ট, আর কিচ্ছু না। তারপর আবার এখানে কত হইলো 6 হইলো, দেন 6 যখন হইছে এই জায়গায় আবার যখন যাবে আয়ের ভ্যালু এখন কত হয়ে গেছে 4 হয়ে গেছে, 4 কি সমান আমরা ছোট, হ্যাঁ সমান, তাহলে এখন আয়ের ভ্যালু কত 4, আর এখানে এখন সামের ভ্যালু কত 6, এই যে 6 6 4 যোগ হইলো কত হইলো 10, এখন সামের ভ্যালু কত হয়ে গেছে 10 হয়ে গেছে। দেন আবার আয়ের ভ্যালু 1 বাড়াই দিল কত 5, কারণ আমি 1 থেকে 5 পর্যন্ত চাই, এই যে আয়ের ভ্যালু হচ্ছে 5 হয়ে এখন কি আসছে, আয়ের ভ্যালু 5 এর থেকে ছোট অথবা সমান নাকি, অবশ্যই সমান, তাহলে কি আমার এটা রান করবে, তাহলে কি আবার ঢুকবে এখানে, এই যে ছিল এখন 10 সামের ভ্যালু, তাহলে এখন সামের ভ্যালু 10 আর আয়ের ভ্যালু কত হয়ে গেছে 5, 10 এর সাথে কি 5 যোগ হয়েছে, এখন আয়ের সামের ভ্যালু ফাইনালি কত হয়েছে 15 হয়ে যখন আবার গেছে তখন আয়ের ভ্যালু এখন কত করে দিছে 6, এবার কি আর কন্ডিশনটা মিট করে না, কারণ 6 অবভিয়াসলি কি 5 এর ছোট অথবা সমান না, এটা তো মিট করবে না, এই জন্য আমার এখানে কি আসছে এখন আর এটা ঢুকে নেই,
এখন কি লুপের থেকে বের হয়ে গেছে। লুপের থেকে যখন বের হইতেছিল আয়ের সামের ভ্যালু কত ছিল লাস্টে? 15। সামের ভ্যালু কি আমি চেঞ্জ করছি, বা সামের ভ্যালু কি একটু পর্যন্তই না, সামের ভ্যালু কিন্তু 15। সামের কিন্তু অ্যাক্সেস বাইরেও আছে, এই জন্য আমি বাইরে, এই দেখো এই যে ইন্ট সাম এখানে কেন লিখছি, কারণ ওর অ্যাক্সেস পুরা এই কোডের এই ব্লকের, এই যে এই ব্লকের থেকে শেষ যে ব্লকটা আছে এই ব্লক পর্যন্ত আছে, এই জন্য আমি কোডের অ্যাক্সেসটা মানে সামটা আমি বাইরে ডিক্লেয়ার করছি। সামটা যদি আমি ভিতরে ডিক্লেয়ার করতাম তাহলে কিন্তু খালি ওর অ্যাক্সেস ফল লুপের ভিতরে পর্যন্ত থাকতো, বাইরে যখন আমি সামটা প্রিন্ট করতে চাইতাম এরর দেখাইতো। কারণ ওই যে তুমি ওকে যতটুক জায়গা দিবা, তুমি ওর যেই ব্লক পর্যন্ত দিবা ওই ব্লকের ভিতরে ওর অ্যাক্সেস থাকবে, আর বাইরে কোনো অ্যাক্সেস থাকবে না। বুঝতে পারছো? তো এই জন্য যখন বাইরে হয়েছে সামের ভ্যালু কত? 15। তো আমি কি বলছি, সামটা প্রিন্ট করতে, তাহলে সামের ভ্যালু এখন কত আছে? 15। তো আমাকে এই 15 প্রিন্ট করে দেখাই দিছে। এই জন্যই কি এখানে যোগফলটা কি আসছিল? 15। বলো আর কোনো সমস্যা আছে আমাকে বলো। এবার কি বুঝতে পারছেন একদম সুন্দর মতো? হ্যাঁ, এই বেসিকটা বুঝাই মেইন। এই বেসিকটা বুঝলে এখন তুমি তো বুঝতেছোই যে আমি যদি এখন 10,000ও দেই, এক থেকে কি 10,000 পর্যন্ত সংখ্যা যাবে, যায় কি জাস্ট আমাকে যোগ করে দেখাবে, আর কিচ্ছু না। জাস্ট এই বেসিকটা বুঝলে এখন তুমি যত দাও, তুমি যতই দাও, করে স্টার্ট দিলা, তুমি এখন যতই দাও এনের ভ্যালু, এনের ভ্যালু যতই দাও, তুমি করে 1 থেকে 100 পর্যন্ত যোগ চাইতেছো, দাও। এই যে তোমাকে এখানে দেখা যাচ্ছে 5050, 1 থেকে 100 ইজি 5050। এবার একটু কথা, এখানে একটু তেরামি আছে, তেরামি আছে। তোমাকে বলো তো, আমি কি এখানে 1 থেকে n পর্যন্ত সকল সংখ্যাগুলোর যোগ করতেছি, আমি চাইলে এখানে 1 থেকে n পর্যন্ত শুধুমাত্র জোড় সংখ্যাগুলোর কি বলে জোড় সংখ্যাগুলোর যোগ করতে পারতাম না? পারতাম। তখন কি করতে হইতো? আয়ের ভ্যালু 2 করে দিতাম না, বাকি ইফ দিয়ে চেক করতাম আয়ের ভ্যালু যদি জোড় হয় তাহলে যোগ করবে। এই সামনের যে এক্সপ্রেশনটা আছে, ক্যালকুলেশনের এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা খালি ইফের ভিতরে ঢুকে দিতাম, আর কিছু করা লাগতো না। এটা তুমি পারবা না? আমাকে বলো। এটা কিন্তু পারবা। তোমার এখন কাজ কি, তোমার SW থাকবে, তুমি কি বলে তোমার SW থাকবে হচ্ছে তুমি কি বলে 1 থেকে 1 to n পর্যন্ত জোড় সংখ্যা যোগ করার প্রোগ্রাম, ঠিক আছে? যোগ করার প্রোগ্রাম। আবার কি 1 to সেমটাই, এটাও করবা প্লাস কি বিজোড়টাও করবা, শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলো যোগ করবা। খালি কি করবা বুঝতেছো? সামের যে জিনিসটা আছে না, ওইটাই তুমি কি বলে হয়তো বা ইফের ভিতরে দিয়ে দিবা ওই এক্সপ্রেশনটা, বাকি আয়ের ভ্যালু 2 থেকে শুরু করবা n পর্যন্ত যাবে, তাহলে তো ওই জিনিসটা সেম আমি যেটা দেখাইছি। তো এই দুইটা হচ্ছে তোমাদের SW থাকবে, তুমি SW করবা অ্যান্ড আমাদের গ্রুপে পোস্ট দিও। আমি চেষ্টা করব সবগুলা দেখার, যদিও ভাই এখন খুবই বিজি, সামনে কিছুদিন পরই ফাইনাল পরীক্ষা, খুবই বিজি এখন। বাট SWটা করো, কারণ যত প্র্যাকটিস করবে, যে প্র্যাকটিস যত করবা তত বুঝবা, প্র্যাকটিস না করলে তো বুঝবা না। এখন আর এটার বেসিক তো বুঝতে পারছো, আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নাই। যদি তাও না বুঝতে পারো, আমি যখন বুঝাইছি যে টুক না, ওই অংশটুকু আরেকবার রিপিট করো, তাহলে বুঝতে পারবা জিনিসটা কি হইতেছে। ওকে? আর হচ্ছে কি বলে, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করো, ভাইয়া কমেন্ট দেখে দেখে তোমার অ্যান্সার দিয়ে দিব সমস্যা থাকলে। সো এরকম ভাববো না যে রেকর্ড দিতেছি দেখে তোমাদের কমেন্ট দেখবো না, কমেন্ট কিন্তু আমি দেখবো। তোমাদের যেখানে প্রবলেম হবে কমেন্ট করে রাখবা, আমি কি ইয়েটা তোমাকে জাস্ট ব্যাক করে মানে কি বলে তোমাকে বলে দিব। গেল নেক্সট। এবার আসো এটা 10-এর নামতা, এই লাস্ট, এটাই মনে হয় আমাদের লাস্ট আজকে না? এটা আমাদের লাস্ট। 10-এর নামতা, যে কোনো কিছু একটা নামতা দিল তোমাকে, ইজি, অনেক ইজি। তুমি জাস্ট একবার ভাবো নামতাটা মানে কি, 10-এর নামতা মানে কি আমার এটা বলো তো। 10 একে 10, 10 দুগুণে 20, 10 তিনে 30, এভাবে চলতে থাকবে। লাস্টে কি 10 ইন্টু 10 কত, তো এভাবে চলতে থাকবে। লাস্টে কত হবে? 10 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 100। এটাই না 10-এর নামতা? এখনো বুঝো না আমি এখানে কি ফর লুপে কি করব? অনেক ইজি। দেখো তুমি এখানে কি করতেছো, এইটা দেখছো একটা নাম্বার না, ওটা একদম কনস্ট্যান্ট না? 10 মানে 10ই, ওই যে ইউজার আমাকে দিবে আমি কত দিতে চাচ্ছি, 10-এর নামতা না দিয়ে আমি বললাম ইউজার থেকে n এর নামতা লেখো, ইউজার থেকে তুমি নিবা কত চায়, ওইটাই না 10 কনস্ট্যান্ট অলওয়েজ। বাড়তেছে কমতেছে কি,
বাড়তেছে কমতেছে কি? এটাই না? এবার বুঝছো 10-এর সাথে কি হচ্ছে? খালি আই এর ভ্যালুটা গুণ হইতেছে আর কিচ্ছু না। 10 ইন্টু ফার্স্টের আই, 10 ইন্টু পরের আই, মানে ইনক্রিমেন্ট হওয়ার পর 10 ইন্টু এর পরের আই। এখনো বুঝো নাই? এটাই তো হইতেছে আর কিচ্ছু না। এখানে আই এর ভ্যালুর সাথে 10 খালি গুণ হইতেছে। আর 10টা কি? ওই যে ইউজার আমাকে যে সংখ্যা দিবে, জাস্ট এইটুকু আর কিছু না। তা আমি এটা প্রোগ্রামটা তোমাকে লিখে দিব, তুমি এটা নিজে একবার রান করে দেখবা কেমনে, আমি তোমাকে বলি। তাহলে এটা আর কোনো কিছু না, জাস্ট এখানে কি হইতেছে, এই জিনিসটাই হইতেছে না যে এই জিনিসটা এটা লেখা যে কথা, এটা লেখা এই কথাই না যে কই লিখবো, মনে করো এখানে লিখি, তাহলে এটা মানে কি এটাই না? এন ইন্টু, না এটা একটু আমি হাইলাইট করে দিব, তো এখানে না থাকুক, এখানেই থাকুক, যে এন ইন্টু আই ইজ ইকুয়াল টু, আর এটা কিন্তু হচ্ছে তোমার কি কি বলে প্রোগ্রামের ভিতরে থাকবে, মানে এটা হচ্ছে প্রোগ্রামের ভিতরে, এই কথা মানে এটাই না? এন ওই যে কি বলে তোমার প্রিন্টএফের ভিতরে ইনটু প্রিন্টএফের ভিতরে আই, নাকি আই ইজ ইকুয়াল টু এন ইন্টু আই, এই জিনিসটা প্রিন্টএফের ভিতরে হচ্ছে, এটাই না? আমাকে বলো এটাই না? জাস্ট কিন্তু এটাই আর কিচ্ছু না, জাস্ট এই জিনিসটাই। এবার আসো আমি যদি লিখি হ্যাশট্যাগ ইনক্লুড, সব লেখা লাগবে, প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিস না করলে হবে না। stdio.h int main শুরু, দেন ইউজার থেকে তুমি একটা নাও যে printf এন্টার এন, বাট এখানে কি তোমার আর ইউজার থেকে নেওয়া আছে? ইউজারটা তুমি বাসায় একবার ট্রাই করো। এখন তুমি জাস্ট, তুমি তো জানোই যে তো তুমি 10-এর নামতা চাচ্ছ, তুমি আর ইউজার থেকে নিলা না, তুমি ডাইরেক্ট ফর লুপ চালাই দিলা। ডাইরেক্ট ইন্ট মেইন, এরপর তুমি ফর লুপ চালাইলা, ফর ইন্ট আই ইকুয়াল 1, নাকি কত পর্যন্ত? 10-এর ছোট অথবা সমান, 10-এর ছোট অথবা সমান, তাই না? চলো এইটা আমি এতক্ষণ পর্যন্ত সোজাভাবে করছি না, একটা আঙ্গুল টেরা করে করি, দেখো তো এটা বুঝো নাকি? না বুঝলে তোমার পিটাবো, কারণ তোমার আমি বুঝাই দিছি। আই ইজ ইকুয়াল টু 0, 0 থেকে স্টার্ট করবো। আয়ের কন্ডিশন দিলাম 10-এর ছোট, আয়ের ভ্যালু বাড়তে থাকবে 1 করে, বাড়তে থাকবে। দেখো আমি তোমার চেঞ্জটা বলতেছি এইটা, দেন আমি এইবার আমি প্রিন্টএফের ভিতরে সব কাজ করে ফেলবো একসাথে। প্রিন্টএফ ওই 10, তাহলে কি 10 ইন্টু, দাঁড়াও এগুলো কিন্তু প্রিন্টএফে লাগতেছি, 10 ইন্টু, আর এগুলো কিন্তু ক্যারেক্টার, বুঝছো, এই জন্য কিন্তু ডাবল কোটেশন দিছি। 10 ইন্টু কি পার্সেন্ট ডি, এই পার্সেন্ট ডিতে কি বসবে? আই ইজ ইকুয়াল টু পার্সেন্ট ডি, এই পার্সেন্ট ডিতে কি বসবে? এন স্টার আই। শেষ। এবার তুমি প্রত্যেকটা পার্সেন্ট এর মান দিয়ে দাও, প্রথমটার ভ্যালু আই, কিন্তু এখানে কি আই? তাই তো 0 দিয়ে গুণ করবা ভাই, তুমি শুরু করছো 0 দিয়ে, এখানে তো আই না, এটা কি আই প্লাস 1। আই যতই হোক না কেন ওর থেকে 1 বেশি এখানে বসবে। এটা তোমার এই জিনিসটা কন্ট্রোল করতেছে ফর লুপটাকে, আর এই জিনিসটা কন্ট্রোল করবে কি এইখানের এক্সপ্রেশনকে। তো তুমি যদি এখানে আই প্লাস 1 দাও, কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা আছে? মানে আয়ের ভ্যালু যখন 0 এই প্রথম ইনিশিয়ালাইজে, তখন তুমি ভিতরে আই প্লাস 1 মানে 10 ইন্টু 1 লিখতেছো। এখানে যখন পরেরটা যখন গুণ করবা, তখন তুমি কি করতেছো? আই প্লাস 1 যে 10 ইন্টু আই প্লাস 1, নাকি? এখানে কি ব্র্যাকেট দিলে ঝামেলা হবে না? ঝামেলা হবে না কোনো ব্র্যাকেট দিলে। হ্যাঁ, 10 ইন্টু আই প্লাস 1, হ্যাঁ এটা শেষ করে দেন এটা বলো, এই জিনিসটাই না? এই জিনিসটাই তো, এই জিনিসটাই তো, নাকি এই জিনিসটাই তো? ঠিক আছে, হ্যাঁ এই জিনিসটাই তো, নাকি? এবার বুঝছো আমি কি করছি? আমি খালি একটা ছোট্ট চেঞ্জ করছি,
আয়ের ভ্যালু শুরু করছি শূন্য দিয়ে, কমপ্লেক্স করতেছে আমি নিজেও জানি, কিন্তু কমপ্লেক্স না করলে তুমি বুঝবা না ভাই। তোমার ফল লুপ বোঝার জন্য কমপ্লেক্স জিনিসে যাইতে হবে। তুমি এখানে আর কমপ্লেক্স কি, কমপ্লেক্সের কিচ্ছু নাই, তুমি লজিকটা বুঝো। আয়ের ভ্যালু শুরু করছি 0 দিয়ে, শেষ হয়েছে কি 10-এর আগে শেষ হবে, আই প্লাস প্লাস করে বাড়তেছে। এটা তো হচ্ছে ফল লুপের কাজ করতেছে, ফল লুপের কাজ। তো যখন আয়ের ভ্যালু 0 দিয়ে ঢুকলো, এই লুপে তো 0 হয়ে ঢুকলো, তখন এই জিনিসটা তো প্রিন্ট করতেছে। আর পার্সেন্টিতে কি বসবে, আই প্লাস 1 মানে কি 0 প্লাস 1 মানে কি 1 বসবে, ফার্স্টে তো বসবে 1। আর এখানে কি 10-এর সাথে কত গুণ হবে, আই প্লাস 1 মানে কি আই প্লাস 1 কি 1 গুণ হবে, 10 10, 10 দুগুণে 20, এটাই জাস্ট, আর কিছু না। তুমি যে এই সেম জিনিসটা তুমি এখন এখানে লেখো, সেম জিনিসটা এখানে লেখো যে কি ফর ইন্ট আই ইকুয়াল 0। দাঁড়া ওইটাও দেখাবো, সহজটাও দেখাবো, আগে একটু কমপ্লেক্সটা দেখায়নি। কমপ্লেক্সটা না দেখালে বুঝবা না ভাই, না দেখালে শিখবা না, বুঝবা না, শিখবা না। শিখাটা মেইন, বুঝা থেকেও শিখাটা মেইন। কারণ তুমি হচ্ছে তোমার আমি চাইলেই ওই কি বলে জাস্ট নর্মাল কনসেপ্ট দিয়ে বুঝে দিতে পারি, কারণ আমার দরকার আছে তোমার আবার এই 0 দিয়ে বোঝানোর না। কারণ কেন বুঝাচ্ছি, যেন তুমি একদম শিখে ফেলো, বেসিকটা বুঝো। বেসিকটা আমার বেসিক টু প্রো কোর্স তো এটা, আমি তো এমন না যে তোমার জাস্ট কি বলে যে পরীক্ষার জন্য পড়াই দিব শেষ। আমি চাচ্ছি এমন ভাবে পড়বা। আর আমি এই যে 10 দিয়ে করতেছি, তুমি তখন কি এন নিয়ে নিবা। যদি আমি তোমার বলতাম এন এর নামতা লেখো, জাস্ট এখানে স্ক্যান করে এন নিতা, এখানে 10-এর জায়গায় পার্সেন্ট দিয়ে দিতা, বসাইতা এন এর ভ্যালু, এখানে কি আই ইজ লেস দেন এন হইতো, আর কিছু না। মানে যত যত জায়গায় 10 দেখতেছো ওই জায়গায় এন হইতো, আর কিচ্ছু হইতো না। 10 ইন্টু পার্সেন্ট ডি ইকুয়াল পার্সেন্ট ডি। আর একটা নিউ লাইন দেওয়া লাগবে, নাহলে কিন্তু ওই যে নতুন লাইনে আসবে না, এক লাইনের মধ্যে পুরা নামতা এসে পড়বে। কমা প্রথম পার্সেন্টিতে কি বসবে, আই প্লাস 1, আই প্লাস 1। এর পরের পার্সেন্টিতে কি বসবে, 10 ইন্টু আই প্লাস 1, 10 ইন্টু আই প্লাস 1। ব্যাস, এটাই তো। এবার তুমি রান করো, দেখো 10-এর নামতা দেখাবে, সুন্দর একটা নামতা দেখাবে 10। দেখো 10 10, 10 দুগুণে 20, 3 10 30, 4 10 40, 50, 60, 70, 80, 90, 100। এবার বলি, তুমি এটা বুঝতেছো না যে ভাই কিসের আপনি এটা আবার +1 দিছেন, এটা আবার +1 দিছেন? কারণ আমি শূন্য থেকে শুরু করছিলাম। তো তুমি কি এখানে আয়ের ভ্যালু যদি আবার শুধু আয় দাও, তাহলে কি তুমি কি 10-কে 0 দিয়ে গুণ করবা, 0 দিয়ে গুণ করবা, 0 আসবে, পরে কি 1 করে পারবে না। তুমি এটা করবা কেন, তুমি কি 10 শূন্য দরকার আছে, বা 0 দিলেও 10-এর 0 শূন্য থেকে নামতা শুরু হবে, দরকার আছে মানে। আর শুরু হবে কি মেইনলি আবার এই জায়গায় এসে একটা ঝামেলা করবে। আর তুমি ওই তোমাকে যেটা শিখাইছো ওটা কোনটা, তুমি জাস্ট কি আয়ের ভ্যালু দাও 1, দেখবা এখনই দেখবা যে আর কোনো ঝামেলাই লাগতেছে না, মাত্র ঝামেলা লাগতেছিল না, এখন দাও 1, এখানে দাও লেস দেন ইকুয়াল 1, এখানে এটি কেটে দাও, +1 কেটে দাও, এখানে a +1 কেটে দাও, আই দাও। এবার দেখো, এবার বুঝতেছো না সব, বলো এবার সব বুঝতেছো না? দেখো কিন্তু সব বুঝতেছো যে আয়ের ভ্যালু ছিল 1 দিয়ে শুরু হয়েছে, কন্ডিশন মানে ঢুকছে 10 ইন্টু পার্সেন্টি, প্রথম পার্সেন্টিতে বসবে আয়ের ভ্যালু মানে কি 10 ইন্টু 1, 10 ইন্টু 1 এটা বসবে। পরের পার্সেন্টিতে বসবে 10 ইন্টু আই মানে কি 10 গুণ 1 এর মান কত, 10 বসবে। দেন নেক্সট যখন এখানে এই জিনিসটা শেষ হবে, এখানে যখন চলে যাবে আয়ের ভ্যালু যাবে 2, তো এখানে ফার্স্টে বসবে হচ্ছে 10 ইন্টু 2, 10 ইন্টু 2। এরপর এই জায়গায় এই পার্সেন্টিতে কি বসবে, 10 ইন্টু 2 এর মান বসবে। তাই 10 ইন্টু 2 এর মান কত, 20, তাই এই যে 20 বসছে এভাবে। এবার দেখো তো, এবার বুঝতেছো না? এবার যদি আমি এটা রান করি, এবার কিন্তু তুমি বুঝতে পারতাছো। এই বাহ, ব্র্যাকেটই দিইনি, ওয়াও। এবার রান করি, সেম প্রোগ্রাম, বুঝতে পারছো? এটাই হচ্ছে বেসিকের খেলা। বেসিক বুঝলে আগেরটাও বুঝবা। আর এটা বললো না ভাই এটা সহজ, আমি এটা করি, আমি ওটা কেন দেখবো, ওইটা তোমার করতে বলিনি, তুমি এটাই করো, বাট ওটা একটু বুঝার ট্রাই করো, জাস্ট একটু বুঝার ট্রাই করো। তুমি যখন নোট করবা এটাও নোট করো, ওইটাও নোট করো, দেন দুইটা বুঝার ট্রাই করো, কম্পেয়ার করে করে কেন হইতেছে, কি হইতেছে। ঠিক আছে, তো এইটুকুই আজকের ক্লাস, এইটুক পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ইনশাআল্লাহ। আর এই জায়গাটা নিউ লাইন দিয়ে নিও, নাহলে কিন্তু তোমার এক লাইনে সব প্রিন্ট হবে। এই জায়গাতে একটা নিউ লাইন দিও, এখানে একটা নিউ লাইন দিও, তাহলে হ্যাঁ ব্যাস। তো একটু পর্যন্ত আমাদের আজকের ক্লাসটা। নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ হোয়াইল লুপ শুরু করব, এবং নেক্সট ক্লাসে আমাদের লুপ শেষ হয়ে যাবে। হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ পড়াই দিব একবারে।
আবার কি 3টার সাথে একটু বুঝাই দিব, দেন অন্য কোনো টপিক যদি টানা লাগে একটু টানবো বা কিছু একটা করাই দেবো, ঠিক আছে? নেক্সট ক্লাস শনিবার আবার আমি ক্লাস নিতে পারি, ওইটা হয়তো বা আশা করি লাইভ করবো, যদি এরকম কারেন্টের ঝামেলা না হয়, ঠিক আছে? আর বৃষ্টি টিষ্টির ঝামেলা না থাকে তাহলে আমি লাইভে নিব, ঠিক আছে? তো সবাই ততক্ষণ ভালো থেকো, ইয়ে করো কি বলে, সবগুলো ক্লাস করো। ক্লাসে যখন গ্যাপ পাও, আমি একটু বলে দিই, ক্লাসে যদি গ্যাপ পাও, এই যে মাঝে মাঝে ক্লাস গ্যাপ পাও না, আইসিটি গ্যাপ পাইতেছো, অন্য সাবজেক্ট টানো, প্লাস ভাইয়া যে প্র্যাকটিসগুলো বলি তুমি নিজে একটু কাস্টমাইজ করে নাও। এই যে আমি বলছি তোমাকে 1 থেকে 10 পর্যন্ত, তুমি এটা একটু উল্টায় চেষ্টা করো, 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করার। 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যা না নিয়ে 10 থেকে 1 পর্যন্ত বিজোড় সংখ্যা আনার চেষ্টা করো। এই যে এভাবে কি নিজে একটু কাস্টমাইজ করে করে দেখো, তাহলে মজা পাবা, তাহলে বুঝতে পারবা, আর নাহলে বুঝতে পারবা না, ঠিক আছে? গেল, থ্যাংক ইউ।